আসসালামু আলাইকুম। সবাইকে সান্ধ্যকালীন সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, আছি রাত ৯টা পর্যন্ত। আশা করি ততক্ষণ আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। যদিও ঈদ চলে গেছে ১ সপ্তাহ হয়েছে। তারপর কোনো সমস্যা নেই। আমরা ঈদের শুভেচ্ছা জানাতেই পারি, যেহেতু ঈদের পর আমাদের আজকে ১ম সেশন, ১ম ক্লাস চলছে। ইনশাআল্লাহ সবাই ভালো আছেন নিশ্চয়ই এবং সুস্থ থাকবেন সেই কামনা করছি। সো আম এই মুহূর্তে যারা জয়েন করেছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সিরিয়াল অনুযায়ী আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা সাবমিট করে দিন এবং আপনারা চেষ্টা করবেন, দেখবেন আপনাদের সিরিয়ালটা কতটুকু আছে। ততক্ষণ আপনারা সিরিয়াল দেখবেন আশা করি, এবং আমি আপনাদেরকে সবাইকে সিরিয়াল অনুযায়ী সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। গৌতম দা মনে হয় কিছু বলতে যাচ্ছেন, জি বলুন। আহ, আর কথায় কেটে যাচ্ছে, হালকা টান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু নেটের প্রবলেম হচ্ছে তাই। সমস্যা নেই, হ্যাঁ, চেষ্টা করবো। জি, থ্যাংক ইউ। আর যদি এরকম থ্যাংক দেখেন ইউ। তাহলে আমাকে একটু কাইন্ডলি সিগন্যাল দিবেন আপনারা। জি, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। সো আমি প্রথমে রাব্বি মিয়াকে বলছি, আপনি স্ক্রিন শেয়ার করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন। আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি একটা গিগ পাবলিশ করেছি, প্রায় 12 দিন হয়ে গেছে। মানে একটাই গিগ তৈরি করেছিলাম, পাবলিশ করেছিলাম সবাইকে দেখায়। আর তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি কোনো বাইরে কোয়েশ্চেন কোনো পাচ্ছি না, এখন আমি কি করতে পারি? আচ্ছা, আপনি 10-12 দিন হয়েছে আপনি পাবলিশ করেছেন, এখন পর্যন্ত আমি দেখছি আপনি কোনো বাই রিকোয়েস্ট পাচ্ছেন না, কিন্তু আপনার ইমপ্রেশন হচ্ছে 118, একটা ইতিমধ্যে একটা ক্লিকও হয়েছে। সো বিষয়টা হচ্ছে কি, যে আপনি একটা ক্লিক লাস্ট দিন হয়েছিল। হ্যাঁ, আপনি কোন সময় বাই রিকোয়েস্ট চেক করেন সেটা একটু বলবেন আমাকে? তো আমাকে বলছিল যে প্রতিটা সাপোর্ট ক্লাসে বলে যে কখন কখন বাইরে রিকোয়েস্ট আসে। আমি জি, বলছিল যে রাত মানে যখন যখন বলছিল আমি প্রায় সময় চেক করি। আচ্ছা সাপোর্ট ক্লাসে বলছিল না, আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হচ্ছে কি, আপনি কি ল্যাপটপে চেক করেন নাকি মোবাইলে চেক করেন? ল্যাপটপে। আচ্ছা, ল্যাপটপে আবার এখন মোবাইল সবসময় অ্যাপসের তো, মাধ্যমে। হ্যাঁ, সবসময় তো আর ল্যাপটপে আমরা বসে থাকি না, আমরা অনেক সময় বাইরে যাই বা কাজ করি। তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই মোবাইলে অ্যাপসটা ইনস্টল করে রেখেছেন। তো মোবাইলে আপনি জি একটু চেক জি করার চেষ্টা করবেন। বেসিক্যালি সকাল 11টা থেকে 1টার মধ্যে কিছু রিকোয়েস্ট আসে, তারপর দুপুর 3টা পরে সামান্য পাবেন আপনি, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভালো রিকোয়েস্ট পাবেন। এরপরে আপনার রাত্রে 9টা থেকে সামান্য আসতে পারে, কিন্তু রাত 11টা বা 11:30 পরে রাত 3টা 4টা পর্যন্ত আপনার কিছু রিকোয়েস্ট পাওয়া যায়। তো আপনাকে চেষ্টা করতে হবে ওই সময়গুলো একটু চেক করার জন্য। আচ্ছা। তো আমি আমার গিগটা কোথাও শেয়ার করে নাই, তখন আমি কি করতে আপনি, পারি? হ্যাঁ, এখন যেটা করতে হবে, শেয়ার করতে হবে বলতে আসলে আপনি আপনি শুধু ফাইবারে আসে বসে থেকে তো আমাদের লাভ নেই, আমাদেরকে বিভিন্ন জায়গায় এটা প্রমোট করতে হবে। তো প্রমোট বলতে জি বেসিক্যালি জি আপনি আপনার এই যে এখানে গিগটা দেখতে পাচ্ছেন, এখানে ডান দিকে একটা দেখবেন যে ড্রপ বাটন আছে, সেখানে ক্লিক করলে আপনি শেয়ার লিংক একটা পাবেন। ঠিক আছে? জি। আপনি কি লিংকটা নিতে পারবেন? কিভাবে লিংকটা কপি করতে সেটা জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ, ওখান থেকে এটা শেয়ার অপশন থেকে আপনি জাস্ট কপি লিংক করে আপনি যে কোনো আপনার আইডিতে, আমি আপনাকে একটু বলি, মানে লিংকটা বারবার শেয়ার করবেন না। আপনি যেটা করবেন, যে কোনো আপনার একটা আইডিতে আপনি সেটা পেস্ট করবেন পোস্ট করার জন্য। তবে পোস্ট করার জন্য শুধুমাত্র হ্যাঁ লিংকটা দিলে হবে না, আপনি এখানে একটু বিস্তারিত লিখবেন যে ডিজিটাল মার্কেটিংটা কি, তারপর ফেসবুক প্রমোশন করলে কি সুবিধা হয়, আপনি একটু ভালো কাজ জানেন, আপনার অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো জানেন। তো যদি কারো কিছু লাগে, কোনো সহযোগিতা লাগে প্রমোশনের জন্য, আপনাকে যেন নক করা হয় এবং ফাইবার থেকে হায়ার করা হয়, এরকম কথা লিখে তারপর আপনি লিংকটা দিয়ে দিবেন। এবং এই লিংকটা আপনি এটা যখন কি পোস্ট আমার করবেন, জি, এই পোস্টটা করার হ্যাঁ পরে সেটাই আপনি বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন আইডি দিয়ে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, তাহলে এটা সুন্দর হবে। তারপর আপনার যদি পিনটা ইয়া থাকে, যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেখানেও সেভ করবেন, তবে লিঙ্কটা আপনার পোস্ট হলো কিন্তু আপনার ছবিটা দেখে গিগের ছবিটা শো করবেন, তো সেক্ষেত্রে আপনি গিগের যে ব্যানারের ছবিটা আছে সেটা আপনি অ্যাটাচ করে দিবেন লিঙ্কডইনে। আর হচ্ছে টুইটারে আপনি করতে পারবেন, তবে টুইটার মানে সবকিছু একটু নিয়ম মেনে আহ, আপনি ফলো করার চেষ্টা করবেন, পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি পাবেন। আর যেই সময়টুকুতে আপনাকে বলেছি ওই সময়টুকুতে আপনি চেষ্টা করবেন আপনার এটা চেক করার জন্য। তো আপনি আরেকটা জিনিস করতে হবে, আপনার ক্যাটাগরিটা কি একটু আমাকে দেখাতে পারেন?
জি জি অবশ্যই। আপনার গিগে ক্লিক করেন, একটু দেখি ক্যাটাগরিটা কি আছে। আপনি এখান থেকে, হ্যাঁ ওখান থেকে যান। হ্যাঁ, আপনার এই ক্যাটাগরির জন্য আপনি পাচ্ছেন না। আপনি দেখেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট অ্যান্ড প্রমোশন, ঠিক আছে? এই ক্যাটাগরিতে ইদানিং আপনার রিকোয়েস্ট খুব কম আসে, এবং আমারও যে গিগটা আছে সেটাও হচ্ছে এই ক্যাটাগরি, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট অ্যান্ড প্রমোশন। তো আপনি যেটা করতে পারেন, আপনি এটা ফেসবুক মার্কেটিং দিয়েছেন, তো আপনি আরেকটা গিগ বানান, সেটা হচ্ছে যে ফেসবুক প্রমোশন নিয়ে। আপনি এখানে দিবেন যে আই উইল ডু ফেসবুক প্রমোশন। হ্যাঁ, এভাবে দেখে যে কোনো একটা মানে একটা টাইটেল দিয়ে আপনি ব্যানারে যেরকম ফেসবুক মার্কেটিং লিখছেন ওখানে লিখবেন ফেসবুক প্রমোশন। এটা লেখা আপনি ক্যাটাগরিটা একটু চেঞ্জ করবেন। ক্যাটাগরিটা কি? সেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং যাবেন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দেবেন, তারপর হচ্ছে শার্ট আউট এন্ড প্রমোশন জায়গা দিবেন অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। ওই ক্যাটাগরিতে আপনি ভালো মোটামুটি রিকোয়েস্ট পাবেন, বায়ার রিকোয়েস্ট পাবেন, ওখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর এটা থাকুক, এটা ডিলিট করার দরকার নেই। এটা দিয়ে যদি আসে তো আসবে, না আসলে থাক, অসুবিধা নেই। আপনি আর কিছুদিন দেখেন, যদি কিছুদিন পর যদি দেখেন যে এটা তেমন কোনো মানে ফল পাচ্ছেন না, তাহলে গিগটা ডিলিট করে দেবেন। বাই দিস টাইম আপনি কালকে আরেকটা গিগ তৈরি করে ফেলেন। আপনাকে আমি যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি বললাম, ফেসবুক মার্কেটিং এ যান, আপনি ফেসবুক প্রমোশন দিয়ে একটা গিগ তৈরি করে ফেলেন, ঠিক আছে? আর আপনি যেটা বলেন যে ফেসবুকে পোস্ট করার জন্য, এটা কি আমার অরিজিনাল ফেসবুকে পোস্ট করব? হ্যাঁ, ফেসবুক আপনার যে আইডির মধ্যে? আপনার নিজের যে ইয়েটা আছে, আইডিটা আছে, সেখানে এটা পোস্ট করবেন। আর বিভিন্ন আইডি দিয়ে আপনার অন্য যে সাব আইডি গুলো আছে না, সেগুলো দিয়ে শেয়ার করবেন শুধু এই পোস্টটাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জি আর বাই দিস টাইম আপনি যেটা বললাম ওটা করেন। আপনি আজ আরেকটা গিগ তৈরি করেন ফেসবুক প্রমোশনের জন্য। জাস্ট এখানে মার্কেটিং এর জায়গায় প্রমোশন হবে, এবং লেখাগুলো চেঞ্জ করবেন। এখান থেকে কোনো কিছু কপি করার দরকার নেই, নতুন করে করবেন সবকিছু, ঠিক আছে? কারণ একই জিনিস হলে আপনাকে জি। কিন্তু ইয়ে করবে, ফাইবার থেকে সমস্যা করবে। আচ্ছা, আপনার এই ভিডিওটা আপনি কখন আপলোড দিবেন? আচ্ছা, সাপোর্ট যেহেতু সাপোর্ট হ্যাঁ হ্যাঁ এটা চ্যানেল সাপোর্টে, এটা যেহেতু আমার ক্লাস শেষ হবে রাত 9টা, তো রাত 12টার দিকে আপনারা এটা পাবেন। কারণ হচ্ছে কি, মানে ভিডিওটা সেভ হতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে, যেহেতু 2 ঘন্টার রেকর্ড হয়, এটা সেভ হতেও মোটামুটি 2 ঘন্টা সময় লাগে। সো আপনারা 12টা বাজে ইনশাল্লাহ পেয়ে যাবেন, জি ঠিক আছে? জি, থ্যাংক ইউ। জি ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, রাব্বি মিয়া শেষ, তাহলে সজীব খান আছেন? আপনি সজীব খান যদি থাকেন স্ক্রিন শেয়ার করুন প্লিজ। আনমিউট মাইসেলফ লেখেন, হ্যাঁ। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বুক মার্কিং প্রমোশন ডিটেইলস শেয়ার করে দিতেন। বুক মার্কিং এ, আচ্ছা ঠিক আছে, আপনি একটু লাউডলি বলার চেষ্টা করুন, আপনার সাউন্ডটা একটু কম আসতেছে, ঠিক আছে? জি ঠিক আছে স্যার। একটু জোরে বলার চেষ্টা করবেন, আর আপনার কিকটা দেখেন আমাকে। সবাই দিকটা দেখতে পাচ্ছেন? একটু রাখেন, আরেকটু নিচে দিকে দেখেন, আমি একটু দেখি আপনার ক্যাটাগরিটা দেখতে হবে আমাকে। ক্যাটাগরি। রাখেন। জি স্যার। ডিজিটাল মার্কেটিং এসইও অফ পেজ এসইও, আচ্ছা এটার ক্যাটাগরি কি এটা ছিল ভিডিওতে? I will do 100+ social bookmarking in manually high DAPA। আচ্ছা, আপনার টাইটেলটা তো হয় নাই। আপনি আই উইল ডু 100+ সোশ্যাল বুকমার্কিং ম্যানুয়ালি হবে, তারপর ইন হাই পিএ ডিএ সাইট। ইনটা আগে হচ্ছে হলো কেন? ইনটা হবে পরে, ম্যানুয়ালির পরে হবে, ঠিক আছে? এটা ম্যানুয়ালি হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালির পরে ইনটা হবে, কারণ ইন ম্যানুয়ালি তারপর আপনি হাই পিএ ডিএ সাইট ওইভাবে দিয়ে না, ইন না। এটা হয় বাই বাই ম্যানুয়ালি, অথবা শুধু ম্যানুয়ালি লিখলে হবে। যে এটা লাইক এটা হবে এরকম যে আই উইল ডু 100+ সোশ্যাল বুকমার্কিং ম্যানুয়ালি ইন হাই পিএ অর ডিএ সাইট, ঠিক আছে? এভাবে করে দেবেন। ব্যানারটা দেখি আপনার 100+ হাই ডিএ পিএ সোশ্যাল বুকমার্ক সাবমিশন। বুকমার্ক সাবমিশন নাকি বুকমার্কিং সাবমিশন, কোনটা? স্যার এটা দুইটাই দেওয়া যায় স্যার। সরাসরি সারিগুলোর মধ্যে দেখছিলাম স্যার। হ্যাঁ, দুটো এখানে চলে আসছে স্যার। white hat SEO book backlinks, 100% manual work, no spam links,
অন টাইম ডেলিভারি, ডু ফলো অল লাইভ লিঙ্ক। অর্ডার নাও এর গ্রিডটা তো সুন্দর হয় নাই, গ্রিড একটা কালার দিবেন না? হ্যাঁ, এখানে এটা তো অর্ডার, আপনি যে গ্রিডটা দিয়েছেন গ্রিডটাই রয়ে গেছে, গ্রিডের উপর আপনি শুধুমাত্র ইয়ে করে দিলেন, অর্ডার নাউটা দিয়েছেন। অর্ডার নাউটা দেওয়ার দরকার নেই, আপনি এখানে চাইলে আপনি এখানে ফাইবারের লোগো ইউজ করতে পারেন, ঠিক আছে? আর না চাইলেও সমস্যা নেই, ফাইবার লোগোটা আপনি ইউজ করলে ভালো হয়। আর অর্ডার নাও যদি দিতে হয় সেটাকে আপনি অর্ডার নাওটাকে ছোট করে আপনি ফাইবারটা দিয়ে দিবেন। আর ওই যে আপনি যে গ্রিডটা ইউজ করছেন গ্রিডের এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন। এটা তো গ্রিডটা যেভাবে আছে ঠিক সেভাবেই দেখা যাচ্ছে, এটা দেখতে অড লাগতেছে, ঠিক আছে? এটা একটু চেঞ্জ করবেন। ডেসক্রিপশনটা একটু দেখি। Why the job is important? Social bookmarking is important to promote any product or service worldwide. This is very effective for Google rankings. Also, আবার কমা দিলেন কেন? অলসো পর আবার কমা দিয়েছেন কেন? না, অলসো তারপরে এটা দিয়ে দেওয়ার দরকার নেই। অলসো ক্রিয়েট থাউজেন্ডস অফ ব্যাকলিংকস বাই সাবমিশন bookmarks. I am qualified for this job because I am SEO professional. I have successfully completed 6 months SEO course from Outsourcing Institute BD. I know the secret stories of this work. My skill includes Facebook marketing, lead generation, bookmarking. আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি যারা এখন অনলাইনে আছেন, ডেসক্রিপশনে মানে বিশেষ করে গিগের ডেসক্রিপশনে আমরা শুধুমাত্র গিগ রিলেটেড কথা লিখব। কারণ কি, আমি আপনাকে বলি, আপনি আপনার যে প্রফেশনাল স্কিল আছে, আপনি কি কাজ করতে পারেন, আপনি কোথা থেকে ট্রেনিং করেছেন, এগুলো আপনাদের প্রোফাইলে কিন্তু দেয়া আছে। সো ওই প্রোফাইলে তো ওগুলো দেখা যাচ্ছে, তাহলে এখানে কেন আপনি ওই সেম জিনিসগুলো এখানে এনে আপনারা শুধু শুধু লেখার জায়গাটা নষ্ট করছেন? এখানে আপনি দিবেন যে আপনি দিলেন না হোয়াই দ্য জব ইজ ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে এই জিনিসটা যে আপনি যে বুকমার্কিং বলেন আর যাই বলেন সেইটা কেন, এটা ইম্পর্টেন্সটা কি, এটা করলে তার কি লাভ হবে, এটার ইনস এন্ড আউটসটা আপনি ভালো করে জানেন, আপনি ট্রিকগুলো ভালো করে জানেন এবং আপনি এখানে এক্সপার্ট, এই কাজের জন্য আপনি যোগ্য এবং আশা করেন বায়ারকে আপনি ভালো কাজ উপহার দিতে পারবেন। ঠিক এই কথাটাকে আপনি 3 থেকে 4 লাইনের মধ্যে শেষ করে ফেলেন। এটা সবার উদ্দেশ্যে বলা, শুধুমাত্র যে সজীব খান তাকে না, এটা আপনারা এখন যারা আরো 20 জন আছেন সবার জন্যই বলা। ডেসক্রিপশনটা হবে শুধুমাত্র গিগ রিলেটেড, তাহলে আপনার এই লেখার যে মানটা জিনিসটা ভালো থাকবে। এবং আরেকটা হচ্ছে কি, আপনার ফাইবার কিন্তু এখন খুব টেকনিক্যালি ট্যাক্টফুলি সবকিছু দেখার চেষ্টা করে। সো এমন কিছু আনা যাবে না যেগুলো আপনার ডুপ্লিকেট হচ্ছে বা কারো থেকে কপি করা হচ্ছে, এরকম জিনিস আনার দরকার নেই। আপনি আপনার মনের কথাটাকে সাজিয়ে গুছিয়ে লিখবেন শুধুমাত্র গিগ রিলেটেড, তাও 3 থেকে 4 লাইনের মধ্যে, তারপর আপনি ডেসক্রিপশন গুলো আনবেন, ঠিক আছে? আশা করি এই কথাটা আপনারা সবাই একটু ফলো করবেন, দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন। সার্ভিস ডেসক্রিপশন হচ্ছে অর্গানিক ট্রাফিক ফ্রম সার্চ ইঞ্জিনস, পান্ডা এন্ড পেঙ্গুইন সেভ এ রিপোর্ট ইন এক্সেল ফরম্যাট, ডু ফলো ব্যাকলিংকস, হোয়াইট হ্যাট না তো হ্যাট, হোয়াইট হ্যাট, বুঝতে পেরেছেন? 5 নাম্বারটা, হ্যাঁ এটা টি হবে, ডি না, হোয়াইট হ্যাট অ্যাজ ইউর ব্যাকলিংক। মাই সার্ভিস স্পেশালিটি 24/7 কাস্টমার সাপোর্ট। আপনি 24/7 কাস্টমার সাপোর্ট দিতে পারবেন? এখন দেখেন এরকম আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করি যেগুলো আমাদের জন্য মানে হিতে বিপরীত হওয়ার সুযোগ থাকে। তো আমরা এমন কোনো কিছু লিখবো না যাতে বায়াররা সেটা অপরচুনিটি নিয়ে আমাদেরকে বিপদে ফেলে বা বিব্রত অবস্থায় ফেলে দেয়। আপনি হ্যাঁ আপনি সাপোর্ট দিবেন সেটা ভালো কথা, সেটা এমন ভাবে লিখবেন না 24/7 মানে হচ্ছে যখন তখন সে আপনাকে নক করবে। এখন ধরেন না, বায়ারদের সাথে তো আমাদের বেসিক্যালি টাইমটা মিলে না, কারণ আমরা বেশিরভাগই বায়ার পাই হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে বা ইউএস থেকে পাই। হ্যাঁ, ওখানের সাথে যেমন আমাদের এখন হচ্ছে যে 7:20, তাহলে এখন ইউএসএ তে বিভিন্ন স্টেটে বিভিন্ন টাইম ঘন্টা অনুযায়ী একটু চেঞ্জ হয়, তো এভারেজ অন এন এভারেজ এখন ধরেন না সকাল 8:20 বাজে ইউএসএ তে, ঠিক আছে? সো ওই সময় এখন সে ওইটা নক করলে আপনি এখন পাচ্ছেন, অথবা সে দুপুরবেলা এমন সময় নক করলো বা তার বিকেল বেলা নক করলো, তখন হয়ে গেছে আপনার জন্য রাত 4টা বাজে বা 5টা বাজে, ওই সময় তো আপনারা অনেকেই ঘুমায় থাকেন, আপনারা অনেকেই কিন্তু রাত জেগে কাজ করেন না।
সো এইরকম কথাগুলো না ব্যবহার করলেই ভালো। 100% accuracy, all manual submission, on time delivery, no spam links, all live links। এটা একটু খেয়াল করবেন। 24/7 কথা বা 365 সাপোর্ট বা 15 ডেজ সাপোর্ট, এই কথাগুলো একটু চিন্তা ভাবনা করে লেখা উচিত। একটু নিচে নামেন। জি স্যার, মাথা থাকবে নিচে আপনার যে প্যাকেজ গুলো দেখবো, প্যাকেজ নিচে প্যাকেজ আছে, আর একটু নিচে আসেন, কম্পেয়ার প্যাকেজ। হ্যাঁ, 10, 15, 20 বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 50 বুকমার্কিং, আইজি সাইট সাবমিশন ম্যানুয়ালি, 80-তে 15, 120, 20। আচ্ছা, 3, 4, 5, 10, 15, 20 ট্যাগ হচ্ছে এসইও, ব্যাকলিংকস, ওয়েব ট্রাফিক। তাহলে আপনি বুঝতে পেরেছেন আপনার কোথায় একটু চেঞ্জ করতে হবে। জি স্যার, আমার হ্যাঁ, এগুলো ডেসক্রিপশনটা যেভাবে আমি বলেছি, কিছুটা হ্যাঁ ওগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখেন, ব্যানারটাকে একটু ইয়ে করেন, চেঞ্জ করেন। আর হচ্ছে যে আপনার ওই যে টাইটেলটাকে জাস্ট ইনটা পরে বসিয়ে দেবেন, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ঠিক আছে, ওকে। আরেকটা প্রশ্ন স্যার। জি স্যার বলুন। এটা একটা মিনিট স্যার। স্যার আমি যখন মানে পিসিটা অন করি, তারপর স্যার মানে আমার ক্রোমোটা অন হতে প্রায় 5-6 মিনিট সময় নেয়, মানে রিফ্রেশ হতে। এটা কি সমস্যা স্যার? তো এমনি লাগবে? আপনার কথাটা আমি বললাম যে একটু মানে খুব কম আসতেছে, একটু জোরে বলার চেষ্টা করুন, অথবা মাইকের কাছে গিয়ে বলুন ল্যাপটপের সামনে, যাতে আমি কথাটা একটু শুনতে পারি ঠিক মতো। আচ্ছা স্যার, মানে আমার পিসিটা অন করার পর মানে আমার এই ক্রোমোটা মানে অন হইতে প্রায় 4-5 মিনিট সময় নেয়, মানে প্রথম অন করার পর। আর এটা কেন হচ্ছে কি দেখুন স্যার? মানে আপনার পিসিটা একটু স্লো হয়ে গেছে, এই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, পিসি স্লো হওয়ার অনেকগুলো কাজ আছে, সেগুলো আপনার যেটা করবেন, আমি আপনার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আমরা যেটা চেষ্টা করবেন আপনারা, সেটা হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এটা সবাই চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে, দিলে ভালো হয় স্যার। আমরা যেটা চেষ্টা করবো, আমরা যারা উইন্ডোজ 7 বা 10 ইউজ করি, আপনারা দেখবেন যে এই জায়গার নিচে যে স্টার্ট মেনু পাশে এখানে দেখবেন যে সার্চ টাইপ আছে, তাই না? সেখানে আমরা একটু চেষ্টা করবো হচ্ছে যে আমাদের কেসগুলো ক্লিয়ার করার জন্য আমরা রান লিখবো, রান, RUN, রান। রান লিখলে এই যে রানের যে প্রথমটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আমরা তিনটা কাজ করবো। সেটা হচ্ছে প্রথমে ট্রি লিখবো, ট্রি, TRE, হ্যাঁ, TREE। এটা দিলে এটা কমান্ড প্রম্পট থেকে এটা অটো আমাদের যে জিনিসটা আছে এগুলো দেখবেন এই যে কাজটা করে ফেলতেছে। এটা আমার একটু ফাস্ট হয়েছে, যেহেতু আমার এখন একটু আগে আমি পিসিটা অন করেছি। অনেকক্ষণ যখন আমরা কাজ করবো, ঘন্টাখানেক বা 2 ঘন্টা পর পর এটা একটু ট্রাই করার চেষ্টা করুন। আরেকবার আমরা চেষ্টা করবো, সেটা হচ্ছে কি রান দিয়ে আবার আনবো, তারপর হচ্ছে যে রিসেন্ট আনবো। রিসেন্ট আনলে হবে কি, আমাদের রিসেন্ট যে কাজগুলো হয়েছে সেগুলো এখানে দেখাবে, সেগুলো আমরা কি করব, ডিলিট করে দেবো। আমাদের যে হিস্ট্রিগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। ঠিক আছে, চলে গেল। আরেকটা আমরা কাজ করব, সেটা হচ্ছে টেম্পোরারি যে ফাইলগুলো আছে, আবার দেখাচ্ছি, আমরা আসবো পার্সেন্টেজ স্ট্যাম্প। হ্যাঁ, এই যে পার্সেন্টেজ স্ট্যাম্প, পার্সেন্টেজ দিব। এখানে হচ্ছে যে আপনার যে টেম্পোরারি ফাইলগুলো, এগুলো হচ্ছে আমাদেরকে বিরক্ত করে এবং আমাদের এখানে সিস্টেমটা একটু স্লো করে দেয়। সেম, এখানে অনেকগুলো চলে যাবে, অনেকগুলো থেকে যাবে। আমরা সিলেক্ট করে ডিলিট করব। ডিলিট করবে, দেখেন এখানে 58টা আছে, এখানে হয়তো বা 10-15টা থেকে যাবে, এই যে যেতে পারছে না। আমরা যেটা করব, দিয়ে স্কিপ করব, যা যাওয়া যাবে, যা থাকার থাকবে। তাহলে দেখবেন যে মোটামুটি আপনার সিস্টেমটা একটু ফাস্ট কাজ করার চেষ্টা করবে। সো এই কাজগুলো একটু যদি করেন আপনারা, কেস ক্লিয়ার করবেন, তারা হয় কি, তার কাজ করতে একটু সুবিধা হয়। ঠিক আছে, জি স্যার, জি স্যার, ঠিক আছে, জি, বুঝতে থ্যাংক পেরেছি ইউ। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম। সজীব খান, তাহলে সামাদ সাহেব আপনি স্ক্রিন শেয়ার করুন। সামাদ, আপনি স্ক্রিন শেয়ার করুন। আপনার মাইকটা আনমিউট করুন, আমি এখান থেকে করে দিয়েছি। আপনাকে তো আনমিউট হচ্ছে না। আপনাকে, আপনি কি আর অন্য কোনো ডিভাইস দিয়ে লগইন করেছেন? হ্যালো হ্যালো, আসসালামু স্যার। ইসলাম,
জি স্যার আমি মোবাইল থেকে কথা বলতেছি, কম্পিউটার আচ্ছা দিচ্ছি আচ্ছা স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার আছে। আমার একটা ওই যে আছে গিগ আছে, একটু দেখে দিবেন স্যার ফেসবুক পেজ। এই যে ফেসবুক বিজনেস পেজ, তাই তো? জি স্যার। জি জি, একটু অপেক্ষা করুন, দেখছি। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেজ সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, প্রোফাইল সেটআপ, ঠিক আছে। আই উইল ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, স্কিলড ইন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আচ্ছা, অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন, কাস্টম লোগো এন্ড ব্যানার, রিচ অ্যাকচুয়াল কাস্টমার, অ্যাকচুয়াল ও কাস্টমার ইয়ে আর হবে, ঠিক আছে। কাস্টমার সেট আপ সিটিএল আটা আসে বাটন, না আই স্যার ক্যাচি আজকে। ডেসক্রিপশন। হ্যাঁ, আচ্ছা। আর এই যে লেখাগুলোকে একটু কাজ করার সুযোগ আছে আপনার। এই লেখাগুলোকে জি আপনি স্যার। কোনো কালার ইউজ হুম। করে মানে আপনার হচ্ছে যে মানে গ্রেড ইউজ করে, বিভিন্ন কালার ইউজ করে আপনি ইয়ে করতে পারেন। তারপর হচ্ছে লেখাগুলোকে একটু ডান দিকে অথবা বাম দিকে একই অ্যালাইনমেন্ট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আহ, ঠিক আছে। এখানে আপনি সরাসরি এভাবে লিখে দিচ্ছেন, এভাবে না দিয়ে আপনি এটার এখানে একটা বক্স টাইপ করে তারপর ওখানে লেখাটা দিয়ে দিবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, প্রতিটা বক্সের, ঠিক আছে তাহলে স্যার, একটু ঠিক। সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার একটু নিচে আচ্ছা। নামান। ওকে। হ্যাঁ, একটু রাখেন। ফেসবুক পেজ ক্রিয়েট কিক। Facebook an excellent way to reach your potential and loyal clients as well as referral sources. If you are heading a business, it should have a business page to stay ahead in the competition. I have the professional training, Facebook marketing, and especially on Facebook business page create. I can realize the customer mind and can decide how to present any business to them. আচ্ছা, ঠিক আছে, এটা আপনি লিখেছেন। আহ তবে আপনি যে প্রফেশনাল ট্রেনিং, এটা এইভাবে এই লাইনটা না লিখে আপনি হয়তো বা এখানে লিখতে হুম। পারতেন। আপনি যে জি যেটা স্যার। বলেছেন যে আপনি কাস্টমার এটা করতে পারেন, এই জায়গায় আপনি যেটা করবেন যে একটা প্রফেশনাল বিজনেস পেজ করা কতটুকু গুরুত্বপূর্ণ এবং প্রফেশনাল বিজনেস পেজ করলে তার কতটুকু সুবিধা হবে এবং এই কাজগুলো জি। আপনি ভালো পারেন, এইভাবে কথাটা একটু লিখে সাজিয়ে দেবেন, তাহলে আপনার জিনিসটা ডেসক্রিপশনটা সুন্দর হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সার্ভিসের ক্ষেত্রে দিয়েছেন ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ বিজনেস পেজ, কাস্টম লোগো অ্যান্ড ব্যানার, রিসার্চ কিওয়ার্ড, র্যাঙ্ক ইন গুগল ফার্স্ট পেজ উইথ সার্টেন কিওয়ার্ড। এটা না দিলেও চলে, কারণ বিজনেস পেজটা আপনি র্যাঙ্কিং, এটা তো হচ্ছে যে এসইওর কাজ বা হচ্ছে যে টপ র্যাঙ্কিং এর কাজ, এই কথাগুলো এখানে না দিলেও চলে। ক্রিয়েট আচ্ছা সিটি এই লাইনটা বাটন, বলবো। vanity URL creation, about and story setup, create custom product image with catchy description, set location in the Facebook map, action button, ইন্টারেক্টিভ রোবট চ্যাট। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই 4 নাম্বারটা একটু বাদ দিয়ে দিবেন। ঠিক আছে। কোয়ালিটিজ আছে এই able to নাম্বারটা। realize customer psychology, reach to the ultimate goal of business, have good presentation skill, fast delivery, quality service। আচ্ছা ঠিক আছে, একটু প্যাকেজ গুলো দেখান আমাকে। 20, 30, 50 ফুল সেটআপ, ওকে। 10টা পোস্ট, 30টা পোস্ট, পেজ সেটআপ, ট্র্যাকিং, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যাটফর্ম, 3, 5, 7। আচ্ছা, তো 3, 5, 7 দিন লাগে না বেসিক্যালি, 3, 4, 5 দিনে হয়ে যায়। আপনি 7 দিন রাখছেন, ঠিক আছে, 7 দিনের আগে যদি হয়ে যায় আপনি সাবমিট করে দিবেন, ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আপনার স্যার জন্য। একটা কাজ যদি, স্যার একটা জিনিস আছে, একটা কাজ মনে করো আমি 5 দিনে অর্ডার পাইছি, কিন্তু আমার কাজটা 3 দিনে শেষ হয়ে গেল, কিন্তু আমি ডেলিভারি দিতে পারবো 3 দিনে? অবশ্যই আপনি যদি একদিনে শেষ করতে পারেন, একদিনে আপনি দেবেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু আপনি বলছেন একদিনে, কিন্তু কাজটা একদিনে করতে পারছেন না, সেটাই হচ্ছে সমস্যা। আপনি যত আচ্ছা তাড়াতাড়ি করতে পারেন সেটা আপনার ক্রেডিট, বাট আপনি দেরি করলে সেটা আপনার আচ্ছা। ডিসক্রেডিট। সো আপনারা ওই হ্যাঁ এটা অ্যাডভান্টেজটা নেবেন। আর্লি শেষ করতে পারলে ভালো করে 3 থেকে 4 বার রিচেক করবেন কোনো ফল্ট আছে কিনা আপনার থেকে। যদি দেখেন যে আপনার এখানে কোনো সমস্যা নেই, তাহলে আপনি যেটা করবেন, আপনি আপনার রিপোর্টটা সুন্দর করে সাজিয়ে তাকে ডেলিভারিটা করে দেবেন, তাহলে আপনার জন্য ভালো, ঠিক আছে। ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক বিজনেস। এখানে আরো একটা ট্যাগ দিতে হচ্ছে, ফেসবুক বিজনেস, তারপর একটা ফ্যান পেজও তো করা যায়। হ্যাঁ, আপনি পেজ করছেন সেটা ফ্যান পেজও বিজনেস ফ্যান হতে পেজ পারে, না? তো সেভাবে একটু লেখার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি আপনি যেভাবে বললাম ঠিক সেভাবে করার চেষ্টা করেন, আশা করি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, একটা প্রশ্ন ছিল ওই যে ভাই,
স্যার ওই যে হোয়াইট হেড ব্রেকলিং একটা কথা, ওই যে গত আগের পেজে দেখলাম বাইরে দেখছিলেন, কিন্তু এটা অর্থটা বুঝতেছি না আমি। হোয়াইট হেড জিনিসটা কি? বুক মার্কিং এ যে এটা লেখে। হোয়াইট হ্যাট এসইও, হ্যাঁ হ্যাঁ। ওটা তো হচ্ছে টপ র্যাঙ্কিং এবং এসইওর কাজ, সেটা আপনি এখানে এখন বোঝার দরকার নেই। আপনি যখন ক্লাস করবেন সেটা আপনি ওখান থেকে বোঝার চেষ্টা করুন। আমি একটা ইয়া করছি তো, এই জন্য অর্থ পাচ্ছেন যে না, হঠাৎ কেমন প্রশ্নটা করলাম স্যার। আমি ওটা আপনি আগে এটা শেষ করেন, বুক হ্যাঁ মার্কিং এর আগে কাজটা এটা শেষ করেন, তারপর ওটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জি, ওই thank বন্ধের you. মধ্যে স্যার এগুলি তো রেডি হ্যাঁ করছি সমস্যা নেই, তো, হ্যাঁ একদিন একটা ভালো করেছেন, এক একদিন এক একটা দেখবেন, চেষ্টা করবেন শেখার জন্য, ঠিক আছে? আপনার হোয়াইট হেড এসইও, ব্ল্যাক হেড চারটা এসইও যে বলতে আমরা কি বুঝি সেটা একটু ভালো করে গুগল দিয়ে দেখার চেষ্টা করুন। কারণ হচ্ছে কি, হোয়াইট হেড এসইওটা হচ্ছে যে আপনি যে লিংক গুলো করছেন সেটা আপনি দেখা যাচ্ছে, ব্ল্যাক হেড মানে হচ্ছে যে আপনার লিংকটা হচ্ছে মানে আপনি মুছে দিচ্ছেন, ঠিক আছে? আমরা যখন লেখার চেষ্টা করি তখন আমরা লিংকটা শো করে না, সেটা হ্যালো হচ্ছে হোয়াইট হেড দেখা যাচ্ছে। আপনি এখন যদি ব্ল্যাক হেড এসইও দেন, দ্যাট মিন্স লিংকটা দেখা যাবে না, এটা হচ্ছে চুরি করা। হ্যালো। এই জিনিসগুলো আমরা করতে পারি না, এবং এগুলো করলে গুগল ধরবে এবং এগুলো আপনার কাজের জন্য সমস্যা হবে। এই জন্য আমরা বলি যে হোয়াইট হেড এসইও মানে আমরা ভালো কাজ করব, কোনোভাবে কোনো মানে খারাপ কাজ করব না, যাতে করে কাস্টমারের কোনো সমস্যা হয় বা আমাদের কোনো সমস্যা হয়, ঠিক আছে? আচ্ছা স্যার, এই যে আমাদের কিছু গিগে অর্ডার আসে তো অনেক সময় বাইরে রিকোয়েস্ট আসে, দেখা যায় আমি ফেসবুক পেজ আমি সেট আপ করি নাই, কিন্তু আমার ফেসবুক পেজের কাজ আসে যায়, আবার ইউটিউবের কাজ আসে যায়, আমি তো কাজটা পারি, কিন্তু আমি ইয়া করি নাই, গিগটা পাবলিশ করি নাই। কিন্তু ওই কাজ পারলে এটা কি অর্ডার নিতে পারবো বা রিকোয়েস্ট দিতে বিষয়টা পারবো? হচ্ছে কি, আমি বলি আপনি নিতে পারবেন, কিন্তু আপনার গিগ দিয়ে তো আসলে গিগটা রিলেটেড হতে হয়। তো সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, আপনি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ তৈরি করে ফেলেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ দিয়ে আপনি যে কোনো কাজ নিতে পারবেন, ঠিক আছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে আপনি ডিজিটাল ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্টের আপনি যে কোনো কাজ করতে পারবেন, সেটা ডাটা এন্ট্রি হোক, ফেসবুক প্রমোশন হোক, বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোক, যে কোনো কাজ আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে করতে পারেন। সো বেটার হচ্ছে যে অন্য কাজগুলো শিখতেছেন, প্লাস ওই গিগ গুলো করার আগে যদি আপনি কাজ নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, এবং সেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, ওকে, থ্যাংকস স্যার। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। রুবেল মিয়া আসেন। রুবেল মিয়া, হ্যাঁ রুবেল মিয়া, আপনি কি দেখাবেন দেখান। আপনার মাইকে কি সমস্যা? রুবেল মিয়া, আমি কিন্তু আপনাকে আনমিউট করেছি, আপনি কথা বলতে পারেন? আপনার মাইক্রোফোনে কি সমস্যা হচ্ছে রুবেল মিয়া? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ইয়েটা হচ্ছে প্রোফাইলটা চেক করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রোফাইলটা চেক করে দিচ্ছি। এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট। আপনার ছবিটাতে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমার থেকে মনে হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ছবির ডান পাশ থেকে একটা আলো আসতেছে, আলোটা আসবে হচ্ছে আপনার সামনে থেকে, ঠিক আছে? এমন ভাবে আলোটা আসতেছে যে আপনার
এক পাশ কিন্তু হালকা আবছা লাগতেছে, তো এমন কোনো ছবি দেয়া যাবে না যেগুলো আমাদের সমস্যা হয়। আপনি মোবাইল দিয়ে ছবি তোলেন বা সেলফি তোলেন, যাই করেন না কেন, ছবিটা কোনোভাবে এডিট করা যাবে না। আপনি ডিএসএলআর দিয়েও তুললেও সেটা থেকে আপনার হচ্ছে যে মোবাইল দিয়ে করেন সেটা ভালো, কারণ আমরা কম বেশি সবাই এখন ভালো মোবাইল ক্যামেরা রেজলিউশন ইউজ করার চেষ্টা করি। তো আপনি নিজে না তুলতে পারলে কাউকে দিয়ে তুলিয়ে নেবেন, এবং ঠিক সেভাবে আপনার যেভাবে একটা প্রফেশনাল, যেমন আপনি একটা ভালো একটা গেট আপ নিয়ে ছবি তুলেছেন, ভালো কথা, ঠিক আছে, সুন্দর। তো এই অবস্থায় আপনি যদি কোনো ডেস্কে কাজ করতেছেন বা আপনার ল্যাপটপ নিয়ে কাজ করতেছেন, এই অবস্থায় তুললে জিনিসটা আর একটু দেখতে আর একটু ভালো লাগবে। আর আপনাকে যেভাবে বললাম যে আপনার ডান পাশে যেভাবে আলোটা আসছে, সেই আলোটাতে আপনার ছবিটা কিন্তু পিছন দিয়ে কিন্তু দেখতে আমার থেকেও কিন্তু মানে বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনি রিমুভ করেছেন কিনা ব্যাকগ্রাউন্ড বা কিছু হয়েছে কিনা। তো এই জায়গাটা একটু খেয়াল রাখা উচিত আমাদের। একটু চেষ্টা করবেন এরকম ছবিটা না দিয়ে অন্যভাবে ছবিটা চেঞ্জ করার জন্য। কারণ আমি দেখতে পাচ্ছি আপনি গিগে যে ছবিগুলো দিয়েছেন সেম ছবিটা ইউজ করেছেন, জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছেন। দ্যাট মিনস আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছেন। সো আপনি এই ছবিটাকে আবার নতুন করে তোলার চেষ্টা করেন, এবং ব্যাকগ্রাউন্ড কখনো রিমুভ করার চেষ্টা করবেন না, ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাই রাখার চেষ্টা করবেন। তবে যেহেতু আপনি মানে কাজ করছেন বা একটা ইয়ে দিচ্ছেন, আপনি কাজ করা অবস্থায় আপনার ব্যাকগ্রাউন্ডটা এমন ভাবে করার চেষ্টা করবেন যাতে ব্যাকগ্রাউন্ডের কোনো সমস্যা না থাকে, দেখে একটু সুন্দর করে তোলার চেষ্টা করুন। ঠিক আছে, এবার একটু নিচে নামান, ডেসক্রিপশনটা একটু দেখেন আমাকে। আর একটু নিচে নামান, ডেসক্রিপশনটা দেখবো। SEO professional digital marketer, expert in social media, Facebook marketing, on of page SEO, video editing, graphics design, YouTube marketing, Google top ranking, link building, book marketing, B2B তাহলে সেকেন্ড বিটা বড় করে দিবেন, বিজনেস টু বিজনেস, এটা বিটা বড় করে দিবেন। ইমেল মার্ক কি, এটা আপনি এক কাজ করতে পারেন, দেখেন এখানে অনেকগুলো মার্কেটিং কথা কিন্তু কয়েকবার আসছে, দেখেন ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে যে আপনার বুক মার্কেটিং না তো, বুক মার্কিং হবে, B2B লিড জেনারেশন হবে, B2B মার্কেটিং না তো, ইমেল মার্কেটিং হবে। সো আপনি যদি মার্কেটিং লেখেন তাহলে কয়েকটা কথাকে আপনি একবার নিয়ে আসার চেষ্টা করেন, যেমন ইউটিউব অ্যান্ড ইমেল মার্কেটিং, এটা একটা হতে পারে। তারপর লিঙ্ক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং অ্যান্ড B2B লিড জেনারেশন, এইভাবে লেখার চেষ্টা করেন। ঠিক আছে, এই কথাটা সুন্দর হয়নি, এটাকে সাজিয়ে লিখতে হবে আবার। I have completed 2 years professional SEO course from outsourcing institute. I can product or service to millions. I can product না তো, I can এখানে একটা প্রমোট আসবে। I can promote any product or service to millions of people worldwide. ঠিক আছে, এটা একটু চেঞ্জ করতে হবে। I can understand the customer psychology and create very attractive and, এই যে ক্রিয়েটিভ, আবার and কেন আসলো, ফাইবারে ক্লিক করেন, হ্যাঁ, and দুইবার আসছে কেন? আর and এর ক্ষেত্রে এগুলো 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 তো ছোট হবে, এই লেখাগুলো তো ছোট হবে। I can understand the customer psychology and create very attractive and effective web content, promote any business after completing my course. I have involved any, দেখেন এই জিনিসটা কথাটা সাজানো হয়নি, প্রমোট এনি বিজনেস, তাহলে এখানে একটা ডট হবে না, স্টপেজ হবে তো। After completing my course, I have involved in many practical projects and earned huge experience, এই কথাটা এখানে আসবে না, এই কথাটা আসবে আপনি যে 2 ইয়ার্স কোর্স কমপ্লিট করেছেন এবং সেখানে আপনি অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্টে মানে জয়েন করেছেন, আপনার সেখানে এক্সপিরিয়েন্স আছে, এই কথাটা ওখানে হবে। আর এরপর হচ্ছে যে আপনার এই যে কি কি কাজ করেছেন, কিভাবে করতে পারেন, এটা তাহলে আপনার ডেসক্রিপশনটা টোটালি নতুন করে লিখতে হবে, এখানে অনেক ভুল আছে। হ্যাঁ, এই ভুল দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনাকে যেগুলো দেখিয়ে দিলাম, যেগুলো বললাম, সেগুলো আপনি চেঞ্জ করবেন। আর যদি মনে না থাকে, এই ভিডিওটা আজকে রাত 12টার পরে আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, আপনি একটু দেখে ফলো করবেন। ঠিক আছে, এবার একটু নিচে দেখি আপনার স্কিলস গুলো, আর একটু নিচে নামান, স্কিলস গুলো দেখি।
আপনার স্ক্রিনটা একটু নিচে নামাতে হবে, স্কিলস গুলো দেখতে হবে আমাকে। স্ক্রল করে নিচে নামান, নিচে নামান। এগুলো এখন চেঞ্জ করা লাগবে না, আমি যেভাবে বলছি এগুলো পরে চেঞ্জ করবেন। এখন আমার সামনে চেঞ্জ করার সময় নাই, কারণ এখানে অনেকে সিরিয়াল দিয়ে বসে আছেন, সবাইকেই সাপোর্ট দিতে হবে। একটু নিচে নামান, নিচে নামান আর একটু, হ্যাঁ এখানে রাখেন। এসইও, গুগল টপ র্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এডিটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ইউটিউবটা একসাথে হবে, ইউটিউব একসাথে হবে। হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কেটিং না, বুক মার্কিং হবে, আবার ওই যে বুক মার্কিং হবে এটা। প্রোডাক্ট লিস্টিং, আর্টিকেল রাইটিং, লোগো ডিজাইনার, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি আরেকবার আসছে কিনা? আচ্ছা, আসে নাই। ঠিক আছে, তাহলে ওই যে বুক মার্কিং হবে, বুক মার্কেটিং না, ইউটিউবের টিটা একসাথে লাগিয়ে দিবেন। তাহলে আর একটু নিচে দেখি আপনার ইয়েটা, এডুকেশনটা কি দিয়েছেন? অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিজিটাল আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্রাজুয়েট 2019। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে যেভাবে বললাম আপনার ছবিটা চেঞ্জ করবেন, ডেসক্রিপশনটা আবার নতুন করে সাজিয়ে লিখবেন, আর স্কিলসে ইউটিউবটা একসাথে লিখবেন, প্লাস বুক মার্কেটিং না, বুক মার্কিং হবে। ঠিক আছে, আপনি তাহলে এগুলো চেঞ্জ করে কালকে আবার দেখান। থ্যাংক ইউ। মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ জাভেদ। আপনাকে আনমিউট করেন। হ্যাঁ বলুন, একটু জোরে বলার চেষ্টা করুন, একটু জোরে বলার চেষ্টা করুন। স্যার আমার এই প্রোফাইলটা একটু চেক করে দেন তো। আচ্ছা, যে আমার প্রোফাইলটা চেক করে একটু দেন তো। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিঙ্ক বিল্ডার। ঠিক আছে, ডেসক্রিপশনে আসেন। ডেসক্রিপশনটা একটু নিচে নামান। I'm a SEO professional, also expert in Facebook marketing, YouTube marketing. আর একটু উপরে উঠান, দেখার আগে আপনি নামাই ফেলছেন। হ্যাঁ রাখেন। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এখানে দেখেন ফেসবুক মার্কেটিং আবার ইউটিউব মার্কেটিং, এটা তাহলে এক কাজ করেন, ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং লিখে দেন। ঠিক আছে, ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স, গ্রাফিকের পরে এস দিবেন, গ্রাফিক্স ডিজাইন, লিঙ্ক বিল্ডিং এন্ড ভিডিও এডিটিং। ঠিক আছে, হ্যাঁ তারপর নিচে নামান। I have finished a long training course from outsourcing institute and attend on many projects. I can promote your business to or any product to millions of people worldwide easily because I can understand the customer. নিচে নামান, আর একটু নিচে নামান। Psychology and needs. My purpose is to provide quality service with the client's best satisfaction. আচ্ছা ঠিক আছে, নিচে নামান। স্কিলস গুলো দেখান আমাকে। লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং করবেন নাকি ভিডিও এডিটিং করবেন? দুটোই করা যায়, ভিডিও মার্কেটিং করতে পারেন আর এডিটিংও করতে পারেন। তবে যেহেতু আপনি ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে ভিডিও মার্কেটিং না দিয়ে ভিডিও এডিটিং দিবেন। ভিডিও এডিটিং, হ্যাঁ ভিডিও এডিটিং হবে। প্রোডাক্ট লিস্টিং, ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং এর পর জি কোথায়? আচ্ছা ঠিক আছে, ওটা চেঞ্জ করবেন, ডিজিটাল মার্কেটিং, সব মার্কেটিং। 3, 6, 9। ঠিক আছে, তাহলে ওটা একটু চেঞ্জ করে নেবেন। আর ওই যে ডেসক্রিপশনটা যেভাবে বললাম ওটা একটু ওভাবে আপডেট করে নেবেন। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। আর
এগুলো ঠিক আছে না? হ্যাঁ, এগুলো ঠিক আছে। আপনি হচ্ছে যে আপনার যে ডেসক্রিপশন একটু হালকা চেঞ্জ করতে পারে, যে স্কিল গুলো একটু চেঞ্জ করে নেবেন। আর একটা জি বলুন। আচ্ছা ঠিক আছে, থাক, আপনাকে পরে আবার সাপোর্ট দিব না। প্রসেনজিৎ বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, দুজন একসাথে স্ক্রিন শেয়ার করছেন। হ্যাঁ জাভেদ বলুন। না, এখন গিগ দেখা যাবে না, গিগ আপনি কালকে দেখেন, ঠিক আছে? আজকে যেহেতু মানে ঈদের পরে প্রথম সাপোর্ট চলছে, সবাই স্যার একটু আমার এই গিকটা দেখার ছিল, একটু গিগটা দেখাবেন? কালকে দেখান আমাকে, আচ্ছা আগে ঠিক আছে, প্রোফাইলটা ঠিক আচ্ছা ঠিক করেন, আছে, ঠিক আছে? কালকে দেখেন। আচ্ছা ঠিক আছে। কারণ হচ্ছে কি, আজকে প্রথম তো অনেকেই সাপোর্টের জন্য অপেক্ষা করছেন, সবাইকে আমাদেরকে একটু সাপোর্ট দেওয়া লাগবে। কালকে আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করুন। ওকে জি, থ্যাংক ইউ। আপনি আর আপনার তো স্যার আপনার আপনাকে আপনার স্ক্রিনটা একটু আপনাকে অফ নিউ করেন, স্যার, আপনার স্ক্রিনটা অফ করেন। আপনাকে প্রথম দেখলাম। জাভেদ আপনার স্ক্রিনটা একটু অফ করেন, কারণ দুটো স্ক্রিন একসাথে শেয়ার হচ্ছে, এখানে প্রবলেম হয়ে যাচ্ছে। জি দাদা বলুন। ভাই ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমার এই লিড লিড জেনারেশনের গিকটা একটু চেক করে দিন। আচ্ছা দেখছি, একটু অপেক্ষা করুন। আচ্ছা, লিড জেনারেশন আপনার ক্যাটাগরিটা হচ্ছে লিড জেনারেশন দিবেন। আর যদি সেখানে প্রবলেম হয় জি তাহলে আপনি ওয়েব ট্রাফিক দিবেন, ঠিক আছে? জি। শুরুতে দিয়ে রাখছি কারণ এই আমি একটু আগেই জি। ফারুক বইয়ের সাপোর্টে এটাকে এটা আর কি এমএস ওয়ার্ড ফাইলে লিখে দেখাইছিলাম যে টাইটেলটা এই তারপরে ডেসক্রিপশন এগুলো হুম ঠিক হুম আছে কিনা। তো হুম। উনি বলছে ঠিক আছে, এটা আর কি আহ, উম, আহ, উনি বলছিল যে এটা দিলে আর হ্যাঁ, ওটাই ওটাই পাবলিশিংতে কোনো বলছিলাম। সমস্যা হবে না, এই জন্য আর কি দিয়েছে। ওটা বলেছিলাম, কারণ হচ্ছে লিড জেনারেশনটা হচ্ছে তার অরিজিন ক্যাটাগরি। তো এখন যদি প্রবলেম হয় তাহলে ওয়েব হ্যাঁ, ট্রাফিক দিয়ে করা যেতে পারে। আপনি যেহেতু করে ফেলেছেন, আর তাহলে আবার এটা চেঞ্জ করার দরকার নেই। আর হচ্ছে এটা কি পাবলিশ করার পরে পোস্ট করে তারপরে এটা করব, চেঞ্জ করব? হ্যাঁ আপনি পাবলিশ করার পরে সাথে সাথে চেঞ্জ করার দরকার নাই। ধরুন না, আজকে পাবলিশ হয়ে গেলে কালকে কোনো এক সময় করে এটা পজ করুন, পজ করা কিছুক্ষণ পরে, সাথে সাথে না, ঘন্টা খানেক পরে, তারপর ওটাকে আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবেন, তাহলে হবে। আর আপনার ব্যানারের ক্ষেত্রে যেটা দেখছি, ব্যানারের যে লেখাগুলো আছে সেটাকে একটু অ্যালাইনমেন্টটা একদিকে করলে মনে ভালো হতো, ঠিক আছে? আপনি একটু দেখেন আপনার ব্যানারটাতে যে লেখাগুলো দিয়েছেন, লিঙ্কডইন, B2B লিডস, এক্সপ্লোর, ইমেল অ্যাড্রেস, অ্যাসুরেন্স অফ অ্যাকুরেসি, 100% ভ্যালিড অ্যান্ড ভেরিফাইড লিডস। তো এই লেখাগুলো যদি একটু বাম পাশে অ্যালাইনমেন্ট করে দেন, তাহলে ডান দিকে কিন্তু আপনার একটু স্পেস হয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে জি ভাই। আপনি আপনার ছবিটাকে যদি একটু বাম দিকে নিয়ে আসতে পারেন, উপর দিকে, এবং নিচ দিয়ে কিন্তু আপনি লিঙ্কডইন, আইদার ফাইবার, এই দুটা লোগো কিন্তু আপনি ইউজ করার স্কোপ পাচ্ছেন। তো ওইটাকে একটু দেখেন কাজ করা যায় কিনা। জি ডেসক্রিপশন ভাই। একটু দেখেন আমাকে। হ্যালো।
হ্যাঁ আমি দেখছি। I provide 100% valid and verified leads. এখন প্রোভাইডার আগে যদি আপনি দেন উইল দেন তাহলে জিনিসটা ভালো হবে যে আমি আপনাকে এত এই জিনিসটা দিব, আই উইল প্রোভাইড 100% ভ্যালিড এন্ড ভেরিফাইড লিডস। ঠিক আছে? আর আপনি যেটা আচ্ছা লিখেছেন এটা বোঝাচ্ছে ঠিক যে আছে, আপনি এটা প্রোভাইড কারেকশন করেন, করে দেবো। আপনি দিচ্ছেন। আর জি ওটা উইলটা দিলে হবে কি আপনি দিবেন। ঠিক আছে? জি জি। আচ্ছা, নেম অফ অর্গানাইজেশন, কারেকশন করে দেবো। ওয়েবসাইট ইউআরএল, লিঙ্কডইন প্রোফাইল লিংক, ফেসবুক প্রোফাইল লিংক, অ্যাড্রেস, কালেকশন, ডেজিগনেশন অফ দ্য কি পারসন। আচ্ছা নিচে নামান। Valid and verified leads. Work will be on time. Assurance of accuracy. Attentive on work. আচ্ছা, প্যাকেজ গুলো দেখান। 20, 30, 40, 100, 150, 200। নেম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। আচ্ছা, আসলে ওই যে আপনার ক্যাটাগরিটা চেঞ্জ হওয়ার ফলে এগুলো আসছে। ঠিক আছে? নালে কিন্তু এখানে এগুলো এগুলা আসতো না। তো এখানে আর কিছু বলার নেই। এই যে নিচে যেগুলা হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি হবে যে আপনি কয়টা লিড দিবেন, কয়টা কোল্ড কল করবেন, তারপর কয়টা ইমেল কালেকশন করবেন, ওগুলো হচ্ছে ওই যে সেম 100, 150, 200 এরকম করে এভারেজ যেটা উপরে আছে ঠিক সেটাই করে দেওয়া লাগে। আর যেহেতু আপনি লিড জেনারেশন ক্যাটাগরি সিলেক্ট করেন নাই, এই জন্য আপনার কাছে প্যাকেজের ডেসক্রিপশনটা এইভাবে আসেনি। আপনি যখন প্যাকেজটা চেঞ্জ করেন তখন আপনার কাছে ওটা আসতে পারে, ওইভাবে আপনি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? ট্যাগগুলো আমাকে একটু দেখান। জি হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি যেটা করবেন ওই যে ডেসক্রিপশনটা ওই যেভাবে বললাম ওই জায়গাটা একটু হালকা চেঞ্জ করে নেবেন এবং ব্যানারটাকে যদি পারেন তো ভালো কথা। ঠিক আছে? জি। ব্যানারটা বলছেন এগুলোর এক এক সাইডে নিয়ে যে হ্যাঁ এক সাইডে নিয়ে গিয়ে তাহলে অ্যালাইন আপনার করে জায়গাটা হয়ে এখানে যাচ্ছে, তাহলে নিচে আপনার কিছু ছবিটা একটু একপাশে করে আপনি নিচে ফাইবার প্লাস হচ্ছে লিঙ্কডইন এই দুইটা লোগো ইউজ করতে পারেন। আর লোগো ইউজ না করলে সেটা আপনার ইচ্ছা, আপনি নাও করতে পারেন, কোনো ব্যাপার না, বাট করলে ভালো লাগবে। আর একটা যেটা চেষ্টা করবেন 100% অথেন্টিক যেটা আছে সেটা আর একটু উপর হালকা উপর উঠাবেন, কারণ যে লিড জেনারেশনের সাথে লেগে যাচ্ছে লেখাটা। জি এই যে 3-4 মিলিমিটার পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, এটা একটা হালকা বর্ডার হালকা করে সামান্য, এজন্য আর কি। আপনি যেহেতু ব্যানারটা ধরবেন তাহলে সেক্ষেত্রে হালকা একটু উঠাতে আপনি পারতেছেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি ওভাবে করে নেবেন, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। জুবাইর হোসেন, জুবাইর হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করুন। জুবাইর হোসেন, আপনি কি শেয়ার করুন দেখান। আমি এই যে ওই প্রোফাইল এবং গিগ করছি কিন্তু পাবলিশড হইতাছে না। পাবলিশ হচ্ছে না, আপনার গিকটা দেখেন। গিকে হ্যাঁ মানে প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক করেন।
আপনার এটা বড় করা আছে, Okay, ছোট হচ্ছে না। আপনি এক কাজ করেন, লগ আউট করলেন কেন? আপনার কি অ্যাকাউন্ট দুটো? তারপর আরেকটাই করছিলাম আমার ইয়ের নামে, ওয়াইফের নামে। একই ব্রাউজার দিয়ে দুটা অ্যাকাউন্ট লগ ইন করবেন না, দরকার আপনি অন্য আলাদা ব্রাউজার আলাদা ইউজ করবেন। ব্রাউজার। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই এটা। হ্যাঁ, কিকটা দেখেন। নিচে নামবো ভাই? Backup and management. আচ্ছা, I'll do Facebook promotion for the USA any company. For the USA any টাইটেলই তো সমস্যা আপনার। এটা হবে যে I will do Facebook promotion, হ্যাঁ, in USA for any company হতে পারে, হ্যাঁ, for any company in USA হতে পারে। এই জায়গাটা আপনি মানে ভুলাই ফেললেন। মানে এখানে ইন ইউএসএ দিয়ে এনি কোম্পানি দেওয়া ছিল। পরে আমি ওই যে বন্ধের আগে মোবিন বাইরে দেখাইছিলাম, পরে বললো যে এটা গ্রামারলি একটা ইনস্টল করতে বলছিল, তো এটা ইনস্টল করতে বাদে এই জায়গাটা আর কি ফোরটা আসছে। হ্যাঁ, তো এখন কারেকশন করে ফোরটা দা ইউএসএ এখন গ্রামারলিটা কি আপনাকে কারেকশন ঠিকমতো দেখিয়েছে নাকি আপনার কাছে এটা ভুল মনে হচ্ছে, কোনটা? ওখানে শুধু ফর ইউএসএ এনি কোম্পানি ছিল, দাটা আর কি গ্রামে আসছে যে দাত দিতে হবে। এখন এই যে গ্রামারলি যে অ্যাপসটা আপনি ইনস্টল করছেন, ঠিক আছে, এটা আমাদেরকে অনেক সময় মানে আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে সহায়তা করে আমাদের ভুলগুলো ধরার জন্য, কিন্তু এটা কি আপনাকে মনে হচ্ছে এটা ভুল হয়েছে নাকি সঠিক হয়েছে, কোনটা? আপনার কাছে কি সঠিক মনে হচ্ছে? মানে ইউএসএ তে আর কি নির্দিষ্ট করা হয়েছে যে ইউএসএ এর জন্য ঠিক যে আছে, কোনো ইউএসএ কোম্পানি, আপনি ইউএসএ তে মার্কেটিং করবেন, ঠিক আছে, প্রমোশন করবেন, তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট এই যে ফর দা ইউএসএ এনি কোম্পানি, এটা কি মানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে না, ঠিক আছে। আমার কাছে যেটা মনে বুঝতে হচ্ছে পারতাছি যেখানে না। হতে পারতো যে আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি কোম্পানি ইন ইউএসএ, আইদার আপনি বলতে পারেন আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউএসএ ফর এনি কোম্পানি, ইটস সিম্পল। বাট আপনি যখন ফর দা ইউএসএ এনি কোম্পানি দিচ্ছেন, তাহলে ফর দা কান্ট্রির আগে কি ইউএসএ আসে, মানে মানে কান্ট্রির আগে কি আপনি দা বসাতে পারেন? আপনি দি বাংলাদেশ, দি ইন্ডিয়া, দি পাকিস্তান, দি ইউএসএ, এটা কি লিখলে সুন্দর হয়? হয় না। তাহলে আপনাকে যে গ্রামারলি যে অ্যাপসটা আপনি কাজ করেছেন সেটা আপনাকে ভুল দেখিয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু চেঞ্জ করে নিন। এই জায়গাটা কি দিব তাহলে? আই উইল ডু ফেসবুক আমি প্রমোশন আপনাকে এটা কয়েকবার বললাম যে I in will do USA Facebook promotion for any company in USA, অথবা I will do Facebook promotion in USA for any company. Just আচ্ছা ঠিক আছে। Facebook promotion, active Facebook users, reach targeted audience, effective product description, all manual posting, on time delivery. ব্যানারটা একদম নরমাল হয়েছে, চাইলে আপনি আরেকটু ভালো করতে পারতেন, যদি আপনি আরেকটু সুন্দর করতে পারেন করলে ভালো, ঠিক আছে। এটা একদম সিম্পল হয়ে গেছে, আর একটু ভালো করে চিন্তা ভাবনা করলে আপনার মনে হয় এটা ভালো হতো। আপনি একটা জিনিস দেখেন, এই যে আপনি অ্যালাইনমেন্ট গুলো ঠিক রেখেছেন, সুন্দর হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার যে বক্স গুলো দিয়েছেন এগুলো ওই আপনি বরাবর রেখে দিয়েছেন, যে কারণে ওখানে আর যাচ্ছে না।
আপনি এক কাজ করেন, বক্স গুলো একদম টেনে ইয়ের সাথে লাগিয়ে দেন, ব্যানারের লাস্ট মাথা পর্যন্ত লাগিয়ে দেন, লেখা ছোট হলে হোক সমস্যা নাই। এখন ওটার কারণ লেখাগুলো একটু দেখতে অড লাগছে, তো একটু চিন্তা ভাবনা করেন এটাকে আরেকটু কিভাবে সুন্দর করা যেতে পারে। আমার মনে হয় আপনি চেষ্টা করলে আরেকটু সুন্দর হওয়ার সুযোগ আছে। ডেসক্রিপশনটা একটু আচ্ছা ঠিক আছে। আচ্ছা সে আপনার হুম 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 Facebook is a powerful social media. If we publish an ad on this social media, then very quickly the millions of people can see it and increase sales very quickly. I'm an expert social media marketer. I can do promotion very well and know the secret of how to create a write attractive description. Know the Facebook rules and আচ্ছা এই জায়গাটা একটু মানে একটু ভুলিয়ে ফেলছেন। আপনার বিষয়টা হবে যে আপনি জানেন এবং পারেন। যেমন আপনি লিখছেন যে নো দা ফেসবুক রুলস, কে কে জানে? আপনি জানেন নাকি আমি জানি? না আমি এখানে আই দিছিলাম, পরে আই বিষয় দেখে আই বললো বিষয় যে আইটা তাহলে অন্য বাদ দিয়ে। জায়গায় আইটা কমাতে হবে। এখন ধরেন না, তাহলে যেটা করতে হবে ডেসক্রিপশন, তাহলে তাহলে এই যে ডটটা না দিয়ে এখানে আপনি কমা দিয়ে দেন, তাহলে ওইটা সুন্দর হয়ে যাচ্ছে, ওইটা লাইনের সাথে থাকতেছে। যেহেতু ডেসক্রিপশনের পরে কমা হ্যাঁ এটা না ফুল আপনি স্টপ কাইটে আপনি কমা দিয়ে এখানে দিবেন। আইটা যেহেতু কমিয়ে দিয়েছেন সমস্যা নেই, কিন্তু আপনার এটা তো ওই আগের লাইনের সাথে আপনি যদি মিলিয়ে রাখেন তাহলে সুন্দর হতো। কারণ আপনি ডট দিয়ে ডেসক্রিপশনে একটা ডট দিয়েছেন, তাহলে এখানে একটা কমা দিয়ে দেন, কমা ডেসক্রিপশন নো দা ফেসবুক রুলস, এখানে অথবা আরেকটা অলসো, হ্যাঁ দিতে পারে এটাতে কমা দেওয়ার পরে অলসো নো দা ফেসবুক রুলস আর এন্ড কমিউনিটি গাইডলাইন্স, এটা হতে পারে। আর আই ক্যান ডু প্রমোশন ভেরি ওয়েল, আই ক্যান ডু প্রমোশন না, এটা না দিয়ে আপনি বলছেন আই ক্যান ডু ফেসবুক আচ্ছা প্রমোশন দিচ্ছেন, আই ক্যান ডু, এখানেও আপনি আইটা কমিয়ে ফেলেছেন, এই জন্য একটু অড লাগতেছে। আপনি এটা যদি এভাবে করতে যান দেখবেন যে আপনাকে ডেফিনেটলি আপনাকে ইংলিশ টেস্ট চাইবে। আমাদের এই যে টুকটাক গ্রামাটিক্যাল যে মিস্টেক গুলো হয় সেই কারণে কিন্তু আমাদের যে স্কিল টেস্ট, যেটা হচ্ছে যে ইংলিশের স্কিল টেস্ট, এই জন্য চাওয়া হয় একমাত্র। আপনি যদি সুন্দর করে লেখেন তাহলে আপনার কাছে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ঠিক থাকার পরে আপনি সুন্দরভাবে লিখবেন, দেখবেন যে আপনার কাছে কোনোভাবেই মানে ফাইবার আপনার কাছে স্কিল টেস্ট চাইবে না। শুধুমাত্র আমাদের এই গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো হয় বলেই তারা আমাদের কাছে ইংলিশ টেস্ট চায়। তো এই কথাটা একটু আপনি একটু সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করেন যাতে কোনো ভুল না হয়। বুঝা গেছে? রিচ ইউর বিজনেস এটা কাস্টমার, হ্যাঁ আপনি ওটা একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন। ওটা আপনি লিখেছেন, ওই ডটের জায়গায় আপনি কমা ইউজ করলে তাহলে আগের লাইনের সাথে মিলে যায়, এক লাইনের মধ্যে হয়ে যাচ্ছে, ওইভাবে আমি বলতে যাচ্ছি আপনাকে, যেহেতু আপনি আইটা কমিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Create an attractive product description, able to make custom image, real and organic posting, develop your FB link, set up your ad campaign, Facebook advertising, prepare exclusive banner, business brand identity, social media ads, eye-catchy content creation, able to graphics design. আচ্ছা নিচে নামান, real and active Facebook users worldwide promotion according to Facebook guidelines, সেকশনের অ্যাডটা বড় করে দিবেন, guaranteed on time delivery, all manual posting. If you hire me, I will finish your work accurately. Thank you. আচ্ছা প্যাকেজগুলো দেখেন আমাকে। বেসিক 10, 20, 30, 1 million, 2 million, 3 million active users, attractive product description, custom image, promotion, target audience research, automated feed, okay, seasonal calendar, ad content creation, keyword research, 3, 4, 5, 3, 4, 5, 10, 20, 30 ট্যাগ গুলো দেখি নিচে।
আর একটু হালকা নিচে নামান, ট্যাগগুলো দেখি, রিলেটেড ট্যাগস। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক অ্যাডভার্টাইজিং। আচ্ছা, তাহলে হচ্ছে কি আপনার ওই টাইটেল, ব্যানার, ডেসক্রিপশন তিনটাতেই আপনি একটু চেঞ্জ করবেন, যেভাবে বলেছি একটু সুন্দর করে চিন্তা ভাবনা করেন, সময় নেন, তারপর সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনার কাছে আর টেস্ট চাচ্ছে না। আর যদি টেস্ট চাই তাহলে কিন্তু কিছু করার নেই, আপনি কিন্তু ইয়েটা চেঞ্জ করে দিয়েছেন, তারপরেও আপনার কাছে টেস্ট চাইতে পারে, শুধুমাত্র এই ভুলগুলোর কারণে। তো চেষ্টা করবেন যেন ভুল না হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি। জি, রমজান আছেন আপনি? রমজান কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার স্ক্রিনটা এখনো শেয়ার হয়নি। আমার জায়গাতে তো শেয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে হয়তো নেটের কারণে একটু প্রবলেম হচ্ছে, একটু অপেক্ষা করুন। স্টপ শেয়ার দিয়ে আবার দেবো নাকি? হ্যাঁ, আবার দেন তো। আপনি কি একবার দিয়েছেন নাকি দুইবার শেয়ার করেছেন? হ্যাঁ, এখন আসছে। একবারই দিলাম তো। আচ্ছা, ঠিক আছে, আর ধরেন না। Digital market, video marketing, আচ্ছা, ঠিক আছে। promotion and distribution. I will do top organic YouTube video promotion and channel SEO. Good. Organic YouTube video promotion. আর একটু নিচে নামান, ব্যানারটা একটু দেখি। Worldwide audience, Google AdWords, real engagement. আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ডস এর এই লেখাটা আরেকটু বাম দিকে আসবে, একটা স্পেস কমবে, ঠিক আছে? একটা স্পেস পড়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর আপনার যে ইউটিউবের যে বাটনগুলো আপনি ইউজ করছেন, 3 নাম্বারটা একটু বাম দিকে চলে গেছে, একটু ডান দিকে আনবেন, একটা স্পেস মনে হয় পড়বে, ঠিক আছে? 3 নাম্বার বাটনটা যেটা দিয়েছেন, রিয়েল এঙ্গেজমেন্টের আগে যে সাইডটা দিয়েছেন ইউটিউবের, ওটা একটু বাম দিকে চলে গেছে। 100% স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি সার্ভিস, ইউটিউব এসইও। আচ্ছা, ঠিক আছে, নিচে নামান। হ্যাঁ, ঠিক আছে। ডেসক্রিপশনটা একটু দেখান। Welcome to my YouTube Geek. SEO is very important to get the targeted audience in your video. I'll optimize your title and select text that will help you to reach your goal. If you are struggling for an audience, then you are welcome here. We promote your video to millions of social media active people to get viral results. You want 100% real, effective, safe information service. You can order this gig. Acha. We will share your এটা শেয়ার কথাটা উল্লেখ করবে না, ঠিক আছে? শেয়ার করলে এই কথাগুলো আসলে তারা মানে মার্ক করে। শেয়ার না করে উই উইল প্রমোট ইউর ভিডিও টপ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এটসেট্রা, ঠিক আছে? প্রমোট ইউজ করব, তাই তো? হ্যাঁ, উই উইল প্রমোট। শেয়ারে না দিয়ে সেটা প্রমোট দিবেন। By running a Google AdWords PPC campaign using Google AdWords, worldwide viral organic advertising include audience from target area, web 2. আপনি কি AdWords এর কাজটা জানেন? হ্যাঁ। আচ্ছা। 100% organic service, improving SEO for your video, 100% safe and security, maintain friendly support, on-time delivery. I am very friendly guy. If you want to know anything more, then feel free to contact me.
থ্যাংক ইউর আগে একটা স্পেস দিবেন। ডটের পর একটা স্পেস হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তারপর ইয়ে করেন, নিচে নামান দেখি। নিচে যাবো নাকি? হ্যাঁ প্যাকেজ গুলো দেখান আমাকে। বিশ 30 50 বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্রমোট ইউর ভিডিও টু অ্যান অডিয়েন্স অফ 1000 people 2500 people 5000 people. Okay, 5000 10,000 15,000. আচ্ছা এখন আপনি দেখেন, আপনি ওখানে বলছেন যে 1000, আবার নিচে বলছেন 5000, ওখানে বলছেন 2500, এখানে বলছেন যে 10,000, ওখানে 5000, এখানে দিলেন 15,000। এগুলো এক করে দেওয়া যায় না? আপনি তো এর চেয়েও বেশি রিচ করাবেন তাই না? আপনি $10 $20 তো দেখা যায় আপনি 2 মিলিয়নও রিচ করাবেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যেটা লিখবেন সেটা পারফেক্টলি লেখার চেষ্টা করুন। ওখানে যেহেতু 5000 নিচে অডিয়েন্স সাইজ দিচ্ছেন, তাহলে উপরে তাহলে বেসিকের প্যাকেজে ওখানে আপনি 5000 দিবেন। 1000 কেন, 5000 করে দেন। 5000 10,000, 2500 জায়গায় 10,000, আর 5000 জায়গায় 15,000 করে দেন। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া শেয়ারস, এটা কি আমি উপরে করে দেবো নাকি? উপরে চেঞ্জ করে দিবেন। ওই যে বেসিক লেখেন না প্রমোট ইউর ভিডিও, হ্যাঁ এই জায়গাটায় নিচে যেটা দিবেন ঠিক এটার সাথে মিল করে দিবেন। আমি সেটা বলছি। 5 10 15 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 5 10 15 করে দিবেন। 10 20 30 সোশ্যাল পোস্ট সাজেশন 2 4 6 100 200 300 লিংক বুকমার্ক। আচ্ছা 100 লিংক করবেন। ওকে 100 লিংক বুকমার্ক, দ্যাট মিন্স বুঝতে পারছেন আপনাকে কিন্তু 100টা শেয়ার করতে হবে কিন্তু। ডিরেক্টরি সাবমিশন 10 20 30 3 4 5। তাহলে কি কমাই দেবো একটু? আপনি যদি ওটা যদি করেন, আপনি যদি যে 3 দিনে পারবেন আপনি $20 কাজটা 3 দিনে পারলে ভালো, সমস্যা নেই, আপনি করতে পারলে কোনো সমস্যা নেই। 3 4 5 ঠিক আছে। নিচে তাহলে ট্যাগ গুলো দেখি। ভিডিও এসইও, অর্গানিক প্রমোশন, ভিডিও প্রমোশন, ভাইরাল ভিডিও প্রমোশন, ইউটিউব প্রমোশন। ইউটিউব না দিয়ে ইউটিউব প্রমোশন দিলে ভালো হতো। আর যাই হোক, কারণ প্রমোশন ইউটিউব দিয়ে কিন্তু সার্চ করে না, সার্চ করা হচ্ছে ইউটিউব প্রমোশন দিয়ে। এটা একটু চেঞ্জ করে দিবেন। তাহলে আপনাকে যেভাবে বললাম একটু কাইন্ডলি ওই কাজগুলো একটু করেন, তাহলে আশা করি সমস্যা হবে না, ইয়ে করে ফেলতে পারবেন। ঠিক আছে, কারেকশন করে আপনি পাবলিশ করে দিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি থ্যাংক ইউ। আচ্ছা জাকির হোসেন আছেন? জাকির হোসেন, জাকির হোসেন থাকলে শেয়ার করুন। Hello. জি। I will do data entry, data mining, copy paste and web research perfectly. আচ্ছা ঠিক আছে, ব্যানারটা একটু দেখি। জাকির ভাই আপনার ব্যানারটা একটু কাজ করতে হবে। আপনার ছবির নিচেরটাতে আপনি ফাইবার লোগোটা লাগিয়ে দিয়েছেন, এরপর আবার গুগল লাগিয়ে দিয়েছেন। এখন আপনি যখন পোস্ট করবেন তখন গুগলের জি অর্ধেক পর্যন্ত কাটা যাবে। তাহলে একটু হ্যাঁ এদিক ওদিক ডানে বামে একটু করে একটু সুন্দর করে এটা সাজিয়ে দিবেন। দরকারে ফাইবার লোগোটা হালকা ছোট করেন আর গুগলের লোগোটা আরেকটু ছোট করেন, তাহলে তো হয়ে যাচ্ছে। আর গুগলের যে লোগোটা আনছেন এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন আপনি।
ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করতে পারেন? ব্যাকগ্রাউন্ড না, এটা পারি না। আচ্ছা আমি দেখিয়ে দিব, নিচে নামান। নিচে নামান। ডাটা এন্ট্রি বানান ভুল আছে আপনার ব্যানারে, আপনার টাইটেলটাই ভুল। ব্যানারটা একটু উঠান তো, ব্যানারে যান। যে ব্যানারটা, হ্যাঁ এই যে আপনি ডাটা এন্ট্রি লেখছেন সেটা কিন্তু ভুল ব্যানারে। ব্যানারে ওই যে এই যে বানানটা ভুল হয়ে গেছে। এ আসছে, এ হবে না। এই যে এটা হ্যাঁ এটা বাদ যাবে, ENTRY হবে, এন্ট্রি। ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 100% গ্যারান্টি। আর এগুলো লেখার সবগুলো সাইজ এক করবেন। এই যে বাকি 5টা পয়েন্ট দিয়েছেন, ডাটা এন্ট্রি, মাইনিং, রিসার্চ, অ্যাসিস্ট্যান্ট, 100% গ্যারান্টি, এগুলো সবগুলো সাইজ এক করে দিবেন। মানে এটা ছোট হয়ে গেছে। এটাই জন্য বলছি আপনি 5টা যেহেতু দিয়েছেন পয়েন্ট, 5টার আপনি সাইজ একই দিবেন, কোনোটা ছোট কোনোটা বড় করার দরকার নেই। আপনি যদি এখানে 20% দেন তাহলে সবগুলো 20 দিবেন, যদি আপনি 25 দেন তাহলে সবগুলো 25 দিবেন, কোনোটা ছোট কোনোটা বড় করার দরকার নেই। জি ডেসক্রিপশনে আসেন। জি You need reliable and professional virtual assistant for data entry, data mining, copy paste work, list building, web research using Google Sheet. I'm a professional data entry worker. If you want an honest and experienced agent about this, I am available for you. আচ্ছা সুন্দর হয়েছে। কলিং সার্ভিস ডাটা এন্ট্রি। আচ্ছা ডাটা এন্ট্রি পরে তাহলে এটা একটা স্পেস দিবেন, অনলাইন অফলাইন। আর অনলাইন আর অফলাইন দিয়ে কি বোঝাচ্ছেন? এখানে হ্যাঁ হ্যাঁ, অনলাইন এবং জি। অফলাইন বলতে কি বোঝাতে চাচ্ছেন একটু বলেন তো আমাকে। অনলাইন মানে নেটে থাকা অবস্থায় কাজ করা, আর অফলাইন মানে নেটে না থেকে কাজ করে সেটা পরবর্তীতে দিয়ে দেওয়া। এটা ওটা আসলে না বললে চলে, এটা দিয়েন না, কারণ আপনি তার থেকে কাজটা নিয়ে আপনি কিভাবে করবেন না করবেন সেটা তো আপনি জানেন। এটা অনলাইন বা অফলাইন এভাবে বলার দরকার নেই। ডাটা এন্ট্রি মানে ডাটা এন্ট্রি দিবেন, ঠিক আছে? এটা ব্র্যাকেটে যে কথাটা এটা না দিলেও চলবে, এটা দিয়েন না। এটা পুরো ডিলিট করে দেই। জি জি PDF to Excel, Excel to CSV, scanned page to Excel, Word, data typing, web scraping, B2B lead generation, LinkedIn data collection, email finding, data capturing from website, data collection, data mining. আচ্ছা আরো নামান নিচে। কোম্পানি নেম, অ্যাড্রেস, ইমেল, এক্সেল স্প্রেডশিট, স্প্রিড না স্প্রেড, SPREAD, ডাবল ই না, হ্যাঁ EAD হবে, একটা এ হবে। স্প্রেডশিট জি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, জি জি কুইক সার্ভিস প্রোভাইডার, এটা তাহলে বড় করে দিবেন এখানে। IM এর আগে হ্যাঁ হ্যাঁ এখানে প্রত্যেকটার এ বড় করে দিবেন। এ কুইক সার্ভিস প্রোভাইডার, অলওয়েজ ট্রাই টু স্যাটিসফাই বায়ার, অলওয়েজ গিভ 100% ইন এক্সেল ডাটা এন্ট্রি, এগুলো সবগুলো বড় হাতের এ হবে। অন টাইমের ওটা বড় হবে, অন টাইম ডেলিভারি, প্লিজ সেন্ড মি এ মেসেজ উইথ ইউর জব ডিটেলস এন্ড আই উইল রেসপন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা ঠিক আছে, এবার প্যাকেজ গুলো দেখান আমাকে। তিন ছয় নয়, ওকে 369 আনলিমিটেড রিভিশন, নিচে নামান। 2 3 4 10 20 30, ট্যাগ গুলো দেখি। ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, মাইক্রোসফট এক্সেল। এখানে মাইক্রোসফট এক্সেল না দিয়ে আপনি স্প্রেডশিট দিয়ে দিন, ঠিক আছে?
এটা স্প্রেডশিট অথবা গুগল শিট। তাহলে আপনি গুগল যেটা শিট করবেন, আপনার যে ডেসক্রিপশনে যেভাবে বললাম, ব্যানারটাকে যেভাবে বললাম, এগুলো একটু চেঞ্জ করে কারেকশন করে আপনি কাইন্ডলি তাহলে ইয়ে করে দিন, পাবলিশ করে দিবেন। জি ঠিক আছে? আচ্ছা ওই ব্যানারটাকে আরেকটু দেখাবো আপনাকে। ব্যানারটা হচ্ছে আপনি ব্যানারের প্রেজেন্টটা একটু চেঞ্জ ব্যাকগ্রাউন্ডটা কি করেন, ব্যাকগ্রাউন্ড এবং কালার গুলো একটু নিয়ে চিন্তা ভাবনা করেন। দ্বিতীয়ত হচ্ছে এন্ট্রি বানানটা ভুল আসছে, আর ওই লেখাগুলো সবগুলো অ্যালাইনমেন্ট একটু ঠিক আছে, তবে সাইজ গুলো একটু মানে আপনি হ্যাঁ একই রকম করে দিবেন। আর লোগো গুলোকে আপনি মানে একটু উঠাই ছোট দেবো আর করবেন। একটু। হুম। আর আপনাকে দেখিয়ে দিচ্ছি যারা আছেন সবাইকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যে কোনো কাজে যখন আপনি কোনো রিমুভ করতে চাইবেন, একটা অপশন আছে remove.bg তে যাবেন আপনারা। ঠিক আছে? remove.bg। remove.bg জি, এখানে এসে আপনি আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে আসবেন, আপনি যে ইমেজটা আনবেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ধরেন এটা হচ্ছে পেনিয়ার লোগোটা। আপনার প্রথম দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু অ্যাশ কালার ব্যাকগ্রাউন্ড আছে, তাই তো? জি এখন আমরা রিমুভ, এটা অটো নিয়ে নিবে। এখন আর কোনো কিছু আছে ব্যাকগ্রাউন্ডে নেই, তার মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। জাস্ট ডাউনলোড করবেন, আপনার কম্পিউটার যে ডাউনলোড অপশন আছে সেখানে চলে যাবে। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। আচ্ছা জি, remove.bg হ্যাঁ ওখানে remove.bg, হ্যাঁ এটাতে যাবেন, আপনারা এটা করে নেবেন। থ্যাংক ইউ। আমি তাহলে আপনি স্টপ করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া একটু কথা বলতাম একটু। কি বলুন? আমি তো কয়েকটা গিগ পাবলিশ করছি, তো প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট আসছে। আচ্ছা, আমি এ পর্যন্ত 55টা রিপ্লাই করছি আর কি। তা কোনো অর্ডারটা পাচ্ছি না আর কি। দেখেন আসলে একটু আপনি কেন পরামর্শ দিবেন? পাচ্ছেন না সেটা আপনাকে দেখতে হবে। হচ্ছে কি, আপনার বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা আপনি হয়তো বা পারফেক্টলি দিতে পারছেন না। ঠিক আছে? আপনি বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা কিভাবে করতে হবে, স্যারের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু কাইন্ডলি চেক করেন। আমার মনে হয় আপনি প্রপারলি দিলে আপনি এটা পাবেন। অনেক সময় আপনি 100টা করেও পাবেন না, অনেক সময় আপনি 10টা করে 2টাও পেয়ে যাচ্ছেন। সো ইটস অল আপ টু ইউ, আপনি কিভাবে করছেন। আবার আপনি পারফেক্টলি দিলেও হবে না, বায়ারের মর্জি নির্ভর করে, প্লাস আপনার লাক, সবকিছু মিলিয়ে আপনার কাজ আছে। তো চেষ্টা করেন, আপনার যেটা করার দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে যে বায়ার কি চাচ্ছে সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করেন। সেটাকে বেস করে আপনি এমন ভাবে লিখবেন যাতে করে সে আপনাকে নক করতে বাধ্য হয়। কাজ দেখ আর না দেখ, অ্যাটলিস্ট নক তো করবে। তো ওটা ডিপেন্ড করবে তখনই যখন আপনি ভালোভাবে লিখবেন। মানে যে সে জিনিসটা জানতে চেয়েছে আর যেটার কথা বলেছে সেটা বাইরে আপনি অন্য কোনো কথা বলার দরকার নেই। সেই জিনিসটা আপনি বলার চেষ্টা করবেন এবং পারফেক্টলি বলার চেষ্টা করবেন, তাহলে আপনার জিনিসটা সুন্দর হবে এবং সুন্দরভাবে আপনি বলতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, সজীব খান আমি একটু আগে সাপোর্ট দিয়েছি। আসসালামু আলাইকুম। আসসালাম। সজীব খান এবং রমজান, সজীব খান এবং রমজান দুজনেই তো আমি সাপোর্ট দিয়েছি, তাই না? দুজনে ডাবল প্রশ্ন করেছেন, আমি একই দিনই দেখতে পাচ্ছি। আচ্ছা, সুব্রত রয়, সুব্রত রয়, সুব্রত রয় কি আছেন? সুব্রত রয় তো আমি দেখতে পাচ্ছি ক্লাসে আছেন, স্ক্রিন শেয়ার করেন।
হ্যাঁ বলুন। হ্যাঁ ভাই আদাব। জি আদাব, জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনি কি দেখাবেন দেখান, গিগ দেখাবেন? ভাইয়া ওই যে আমার গিগ গুলো একটু চেক করে দেবেন। হ্যাঁ দেখান। হ্যালো, জি জি। আচ্ছা ভাইয়া আপনাকে আমি মাউস অ্যাপ্রুভাল দিচ্ছি, নিয়েন। আচ্ছা যে I will do B2B lead generation and finding targeted emails. Finding না দিয়ে and collect দিলে হতো না? And collect targeted emails. ফাইন্ডিংটা আগের একটু দেখি তো কি লিখেছেন। I will do B2B lead generation and finding targeted emails. Finding appropriate লাগছে আপনার কাছে? এটা না দিয়ে আপনি কালেক্ট টার্গেট ফাইন্ডিংটা মনে আমার কাছে ভালো লাগছে না। হ্যাঁ আমার থেকে মনে হচ্ছে একটু অড লাগে। তো আপনি এখান থেকে কালেক্ট টার্গেটেড ইমেলস, লিড জেনারেশন কালেক্ট করবো এবং কালেক্ট করবো ইমেল গুলো। ঠিক আছে, ওয়েব ট্রাফিক দিচ্ছেন। আচ্ছা ওয়েব ট্রাফিক দিচ্ছেন আপনি পার পাওয়ার জন্য, কিন্তু এটা আসল ইয়েটা হচ্ছে লিড জেনারেশন আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, বিজনেস লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং এ তো এটা লিড জেনারেশনে ওই যে টেস্ট। হ্যাঁ সেটাই বলছি, পরে ওটা চেঞ্জ করে নেবেন, বিজনেস লিড জেনারেশন দিবেন। ঠিক আছে, তারপর নিচে হচ্ছে যে বিজনেস লিডস, ফাইন্ডিং ইমেলস, লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, B2B লিডস। আচ্ছা 7 কন্টিনিউ দেন। আহ 50, 110, 200 এত কম লিড। 50 ভিডিওতে মনে হচ্ছে যে আপনার 100, 150, 200 বলা হয়েছিল। 20, 40, 60 নেম ফাইন্ডিং, ইমেল ওয়েবসাইট, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, টুইটার, আইজি ফাইন্ডিং দিয়েন না। এখানে আপনি যেটা করতে পারেন হচ্ছে, আমি আপনাকে বলি কথাটা এইভাবে লিখবেন, লিঙ্কডইন কমা ফেসবুক কমা টুইটার কমা আইজি প্রোফাইল ওভাবে করে দেন। আপনি দেখেন প্রোফাইল বারবার লিখতেছেন, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, টুইটার আইজি ফাইন্ডিং, এগুলো কথাটা সুন্দর হচ্ছে না। তো যেটা হবে আপনি লিখতে পারবেন এখানে যে আপনি লিঙ্কডইন কমা ফেসবুক কমা টুইটার কমা আইজি প্রোফাইল, তাহলে জিনিসটা বোঝা যাবে যে আপনি এই ক্যাটাগরির আপনি প্রোফাইলটা মানে কালেকশন করে দেবেন। ঠিক আছে, জি ভাইয়া। 3, 4, 5, 3, 4, 6 ইউনিক ভিজিটর, এখানে তো এটা দেওয়া যাবে না। নাম্বার অফ রিজন দেওয়া দরকার নেই, 20, 40, 60। আচ্ছা ঠিক আছে 7 কন্টিনিউ করেন। আপনি ওটা পরে চেঞ্জ করে দিবেন, আমি এখন জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি কারণ অনেকে সিরিয়ালে আছে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ ডেসক্রিপশনটা একটু দেখি।
why do you lead generation? Why you do lead generation? Lead generation is the key of successful business. Key of successful business. Find leads for your product and you can easily business with them. It's very essential for your business. You can easily find your product buyer in short time. Why I'm qualified for this job? I'm an expert digital marketer. I learned professional lead generation very well and do many projects practically. I can find your targeted details easily. I can understand where get a real actual targeted customer and I can easily collect their leads. LinkedIn profile link collection, collect phone number, website link finding, ফেসবুক প্রোফাইল লিংক, ডেজিগনেশন টাইটেল ফাইন্ডিং। আপনি আবার যে ফাইন্ডিং দেখেন এখানে অনেকবার ফাইন্ডিং আসছে। তারপর হচ্ছে নেম কালেক্ট। আচ্ছা ভাইয়া এটা আমি দেখবো। কোম্পানি নেম, অ্যাড্রেস কালেক্ট। এই দেখেন কোম্পানি এবং অ্যাড্রেস এই দুইটার আগে স্পেস আসবে, 8 এবং 9 এর পরে স্পেস দিবেন। তারপর হচ্ছে যে অন টাইম ডেলিভারি প্রোভাইড 100% অ্যাকুরেসি। থ্যাংক ইউ। আচ্ছা এখানে আপনার অনেক ভুল আছে, সেটা আমি একটু আপনাকে বলে দিই, আপনি ওইভাবে লেখার চেষ্টা করবেন। বিষয়টা হচ্ছে কি, আপনি যখন ডেসক্রিপশনটা লিখছেন আপনি ওই উপরে যান, আপনার ওই লেখা সাজিয়ে লেখার সুন্দর হয়নি। আর সবগুলো ওয়ার্ড কেন আপনি বড় দিচ্ছেন, আপনি প্রথমটা বড় দেন, ঠিক আছে? প্রত্যেকটা বড় দেন এবং হচ্ছে যে এইভাবে কিন্তু আপনার কাছে দেখবেন যে আপনি ক্যাটাগরি চেঞ্জ করার পরও কিন্তু আপনি পার পাবেন না। আপনাকে অবশ্যই স্কিল টেস্ট চাইবে ইংলিশে, আপনার এই ভুলের কারণে। এখানে আপনি লিড জেনারেশন কেন দরকার, আপনি কেন কোয়ালিফাইড, এটা এভাবে দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট সুন্দর করে এই 6 লাইনের জায়গায় আপনি এটা 4 লাইন লিখবেন। সেটা কি, লিড জেনারেশনটা কি, লিড জেনারেশন দিয়ে মানুষ কিভাবে বিজনেস করতে পারবে এবং তার সেটা কি কাজে লাগবে, এবং আপনি হচ্ছেন যে লিড জেনারেশনের এক্সপার্ট, আপনি জানেন কিভাবে লিড গুলো কালেকশন করতে হয়। জাস্ট এই কথাটাকে আপনি 4 লাইনের মধ্যে শেষ করেন। আপনি এখানে অনেক কিছু লিখছেন, এগুলো বাদ দিয়ে দেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, কারণ আপনি যেভাবে লিখছেন আপনি এখন দেন, আপনি দেখবেন যে ডেফিনেটলি আপনাকে স্কিল টেস্ট চাইবে এই ভুলগুলোর কারণে। তাহলে আপনাকে যে কারেকশন গুলো দেখিয়ে দিলাম আপনি সেগুলো একটু ফলো করেন, করে আপনি সুন্দর করে আবার ইয়ে করে এটা পাবলিশ করেন, দেখেন আপনার কাছে চায় কিনা। যদি চায় সেক্ষেত্রে আপনার কিছু বলার নেই, আপনি ক্যাটাগরি চেঞ্জ করার পরও যদি আপনি হয় তাহলে আপনি আবার একটু দেখবেন কোথায় কোথায় ভুল আছে, সেগুলো করার পরে আপনি আবার পাবলিশ করবেন, দেখেন হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কিছু করার নেই, আপনাকে স্কিল টেস্ট দিতেই হবে। তবে অ্যাভয়েড করার জন্য যেহেতু আপনি এত কষ্ট করেছেন সেক্ষেত্রে আর একটু ভালো করে কষ্ট করেন। আমি আপনাকে যেভাবে বললাম দাড়ি কমা, ফাইন্ডিং, এই জিনিসগুলো একটু ভালো করে দেখেন, প্লাস হচ্ছে ডেসক্রিপশনটা একটু সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি, আপনি ওইভাবে করে এটা পাবলিশ করবেন। থ্যাংক ইউ। আর আরেকটা গিগ আছে। হ্যাঁ, আরেকটা গিগ আজকে না কালকে, কারণ এখানে অনেকে সিরিয়ালে আছে, আজকে মাত্র শুরু, সবাই তো এতদিন বন্ধ ছিল, দেখাতে পারেনি, সবার তো একটু চান্স দেওয়া উচিত, ঠিক আছে? কালকে আপনি দেখান। হ্যাঁ, দেলোয়ার গাজীপুর থেকে। আর একটু উপরে ওঠান দেখি, আপনার ক্যাটাগরিটা একটু দেখতে হবে। প্রথমে বলে আপনার হচ্ছে যে বিজনেস পেজ, তাহলে সেটা হবে হচ্ছে যে আপনার প্রোফাইল সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়েছেন সেটা না, ঠিক আছে? আপনার সাব ক্যাটাগরিটা একটু চেঞ্জ করবেন, সেটা হবে প্রোফাইল সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিবেন না। আই উইল ক্রিয়েট ইউর ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, আর সেকেন্ড থিং হচ্ছে
আপনার ব্যানারের কালারটা আপনি ব্ল্যাক দিলেন কোন দুঃখে? এটা ব্ল্যাক না, কিন্তু ব্ল্যাকের মতো লাগছে। এই কালারটা চেঞ্জ করবেন। এটা দেখতেই খারাপ লাগছে, কারণ আপনি দেখেন আপনার যে কালার কম্বিনেশন গুলো করেছেন, এখানে আপনার টাইটেলটা যেভাবে করেছেন সেক্ষেত্রে বিটা বড় করে দেবেন, পিটা বড় করবেন বিজনেস পেজের। এখন এটা আপনি গোল্ডেন কালার দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড দিয়েছেন আপনি ব্লু, তো তার আবার দিয়েছেন আপনি যে অ্যাশ কালার বা ব্ল্যাক টাইপের যেটা দিয়েছেন সেটা কিন্তু অড লাগতেছে। এরপর আবার আপনি আরেকটা যেটা দিয়েছেন সেখানে আপনি ইউজ করেছেন গ্রিন কালার। সো কালার কম্বিনেশন নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, আমার মনে হয় একটু ভালো হবে। অথবা আপনি যেটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার যদি এটা ইউজ না করতে চান, আপনি যে কোনো একটা টেমপ্লেট ইউজ করে দেন, ফ্রি টেমপ্লেট আপনি ইউজ করেন, কালার ইউজ না করে এখানে টেমপ্লেটটা ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। Guaranteed attractive product description, professional business page, niche and target audience, page setup এর পিটা বড় করবেন, optimize Venn URL and CTA pattern। ডেসক্রিপশনটা একটু দেখি। একটু নিচে নামান, ডেসক্রিপশনটা দেখতে হবে। Grow my Facebook business page geek. To grow your business and have a great online reputation, you need to be present on social media. I have professional training on Facebook business page. I am fully prepared to use your Facebook business page and I will be your Facebook business page manager. দেখেন, আপনার হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েট করা, আপনি আবার বিজনেস পেজ ম্যানেজার হতে যাচ্ছেন কেন? বিজনেস পেজ ম্যানেজার বা আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন, সেটা হচ্ছে অন্য কথা। এখানে যেটা করতে হবে, আপনি 3 লাইনে যেটা লিখছেন ঠিক আছে, শর্ট করে লেখার চেষ্টা করেছেন। এখানে আপনি যেটা লিখবেন যে আপনি প্রথম লাইনটা ঠিক আছে যে আপনার বিজনেসটাকে গ্রো করতে হলে, রেপুটেশন ধরে রাখতে হলে একটা বিজনেস পেজ খুবই দরকার। তারপর আপনি বলবেন যে বিজনেস পেজ থাকলে তার বিজনেস সে কি কি সুবিধা পাবে, এবং আপনার বিজনেস পেজটা আপনি প্রফেশনাল ওয়েতে করে দিতে পারবেন, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে। জাস্ট এতটুকু। আপনার যে লাস্টে যেটা কথা লিখেছেন, আই উইল বি ইউর বিজনেস পেজ ম্যানেজার, দরকার নাই তো, সে তো আপনাকে ম্যানেজার নাও তো রাখতে পারে। সো এই কথাগুলো না বলে যেটা দরকার সেই কথাটা একটু সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করবেন। Set up profile and Facebook business page, can write excellent article, custom product video, design eye-catching cover photo and logo, website, phone, email, map. So your keyword research, eye-catching headline, attractive product description, about and stories. About এটা বড় করবেন, লাস্টে যেটা পয়েন্টটা, all manual posting, 100% satisfaction guaranteed, provide screenshot link and live link। আচ্ছা, নিচে নামান। able এর এটা বড় করবেন, able to realize customer psychology, ওই এই দুইটা বড় করে দেবেন, 20, 30, 50। এখন দেখেন আপনি আবার এখানে বলতেছেন ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন কেন আসতেছে ভাইয়া? এটা আপনি দিবেন যে ফেসবুক পেজ সেটআপ, তারপর সেকেন্ডটা দিবেন পেজ সেটআপ প্লাস আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজ, এভাবে দেন না। 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, প্রমোশন তো আলাদা কাজ। পেজ সেটআপ এক জিনিস, প্রমোশন আরেক জিনিস। আপনাকে যদি সে প্রমোশন করতে বলে সেটা আপনি করতে পারেন, বাট এটা এখানে উল্লেখ করার দরকার নাই। 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন কেন? এটা হচ্ছে বেসিক পেজ সেটআপ, তারপর স্ট্যান্ডার্ড, এইভাবে যেটা বলা আছে ঠিক সেভাবে করবেন। এখানে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন এটা লেখার দরকার নেই। তারপর আপনি যেটা করবেন, বেসিক, আপনি যখন স্ট্যান্ডার্ড প্যাকেজে ডেসক্রিপশনে লিখবেন তখন দিবেন যে বেসিক প্লাস 10 পোস্ট, ওটা দিলে হয়ে যাচ্ছে। অথবা আপনি আরেকটা কিছু দিচ্ছেন, আপনি বেসিকে তো আপনি সবকিছু দিবেন না, আপনি বেসিকের মধ্যে সবকিছু দিচ্ছেন, সেম জিনিসগুলো আপনি স্ট্যান্ডার্ডে দিচ্ছেন, শুধুমাত্র 10টা পোস্ট করছেন আর ওখানে হচ্ছে 20টা পোস্ট করছেন, এরকম না। বেসিকের মধ্যে আপনি পেজ সেটআপ দিবেন আর কিছু কাজ রাখবেন সামান্য। স্ট্যান্ডার্ডে আপনি আরো একটু পেজ সেটআপের অন্যান্য যে স্ট্যান্ডার্ড আপনার ভালো যে কাজগুলো করা যায়, আপনি যে সেটআপ গুলোর বিষয়গুলো আছে সেগুলো আপনি হাইলাইট করার চেষ্টা করেন। 10টা পোস্ট দিবেন ঠিক আছে,
ওইভাবে লেখার চেষ্টা করেন। এই যে আপনার প্যাকেজের যে ডেসক্রিপশন গুলো একটু চেঞ্জ করে নেবেন। আপনি ভিডিওটা একটু ভালো করে দেখেন, তাহলে সুন্দর হবে। অথবা অন্যরা যারা আপনার গিগ গুলো পাবলিশ করেছে বিজনেস পেজে, সেগুলো একটু ফলো করে আপনি এটা একটু দেখে নেবেন। ফুল টাইম 2 3 4 নিচে নামান দেখি, একটু নিচে নামান। এই দেখেন এখানে হচ্ছে কি আপনি ডেলিভারি টাইমের সাথে আপনি ম্যানেজমেন্ট ডিউরেশনটা একদম মিল হয় না, ওটা একই দিবেন। এখানে যেহেতু 3 5 7 দিচ্ছেন, তাহলে ওখানে আপনি যে ম্যানেজমেন্টের ডিউরেশনটা ওটা 3 5 7 করে দিবেন। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, বিজনেস পেজ, পেজ সেটআপ। তাহলে আমি যেটা বললাম আপনি ওইভাবে কারেকশন করবেন, ব্যানারটাকে একটু ভালো করে দেখবেন, ডেসক্রিপশনটা যেভাবে বললাম ওইভাবে সাজিয়ে লেখার চেষ্টা করবেন, একটু ভুল আছে কারেকশন করবেন, প্লাস প্যাকেজের যে ডেসক্রিপশনটা সেটা চেঞ্জ করবেন। আর নিচে যেটা যে ম্যানেজমেন্ট দেখেন লাস্টের দুটা প্রাইসের উপরে দেখেন ম্যানেজমেন্ট ডিউরেশন 2 3 4 দেয়া আছে, আর আপনি ডেলিভারি টাইম দিচ্ছেন 3 5 7। হ্যাঁ, এইগুলো আপনি একই করে দেবেন, 3 5 7 ওইভাবে আপনি করে দেবেন। এটা করে আপনি পাবলিশ করে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। মাহফুজ ভাই, আপনি ডেলিভারি দিতে যাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন মাহফুজ ভাই। মাহফুজুর রহমান, স্ক্রিন শেয়ার করুন। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম হাফিজ ভাই। একটু জোরে বলতে হবে, আপনার কথাটা শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। আসসালামু আলাইকুম হাফিজ ভাই। মাইক্রোফোনের সামনে এসে বলুন ভাইয়া, একদম কম শোনা যাচ্ছে। জি জি, শুনতে পাচ্ছেন? এখন একটু শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যালো। জি, এখন শোনা যাচ্ছে, বলুন। জি হাফিজ ভাই, আমি কাজটা পেয়েছিলাম ঈদের আগে আর কি। জি। তো আমি একবার দেখাইছিলাম আপনাকে হ্যাঁ। কাজটা। আপনার মনে পড়তেছে? জি জি, আমি দেখেছিলাম, হ্যাঁ। বায়ারের আর কি যে তার জি জি জি, তার 10টা টি-শার্ট তার সাইট থেকে সেল করার ব্যবস্থা করে দিতে। জি জি, ওটা সেল কি করেছিল? যে কোনো ভাবে আর কি। এখন আমি এটা মানে ফেসবুক মার্কেটিং করলাম আর কি। এটা বিভিন্ন ফেসবুক গ্রুপে এটা শেয়ার করছি, পোস্ট করছি। তো এটা আমি এই যে তার 5টা টোটাল 5টা আইটেম আর কি, 5টা আইটেম আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করছি আর কি। এটা হচ্ছে তার লিস্ট আর কি। তো উনি যখন আমাকে বলল এই মেসেজটা আর কি, উনি যখন আমাকে বলল আমার কাজের অবস্থা খুব একটা বেশি ভালো না বা উনি ভালো ফিডব্যাক পাচ্ছে না, তখন আমি যতটুকু কাজ করছি ততটুকু ওনাকে জমা দিয়ে দিছি। জি। এই যেটা আপনাকে দেখালাম আর কি একটু আগে, এই টোটাল কাজটা আমি ওনাকে জমা দিয়ে দিছি আর কি। টোটাল প্রায় 90টার মতো পোস্ট করছি আর কি, 95টার মতো পোস্ট করছি আমি তার টোটাল 5টা আইটেম নিয়ে আর কি। তো ওনাকে দেওয়ার পরে উনি আমাকে এই মেসেজটা দিল আর কি। উনি কাজটা আমাকে আবার রিভিশন দিছে আর কি। জি। তো উনি আমাকে মেসেজ দিতে বললো, সেটা দেখতে পাচ্ছেন যে উনি আমাকে বললো যে প্রথম শর্ত ছিল 10টা, তারপরে আমি এটাকে 5টাতে কমায় আনছি, তারপরে এখন সর্বশেষ আমি বলতেছি তুমি যদি একটা আমাকে সেল করে দিতে পারো তাইলে অন্তত আমি কাজটা রিসিভ করব। এটা আমি তো আপনাকে সেদিনই প্রথমে বলে দিয়েছিলাম যে আমরা কখনো সেলস এর গ্যারান্টি নেই না বা নিব না। কারণ কি আপনি যতই চেষ্টা করেন না কেন কখনো সেল হবে এটা আপনি মানে বলতে পারবেন না, এবং আমরা ধরেই নেই যে আমরা সেল করতে পারবো না। আমরা প্রমোট করব, ওখান থেকে যদি বাই চান্স যদি একটা দুটো সেল হয় সেটা হচ্ছে লাক। হ্যাঁ, এখন সেদিনই আমি আপনাকে বলেছিলাম যে আপনি এভাবে করেন না, তারপর যেহেতু বলতেছেন আপনি করার চেষ্টা করছেন, করেন। এখন দেখেন সে কিন্তু সেটাই বলেছে যে the initial agreement was to sell 10 t-shirt for which you agreed. I reduced it to 5 to help you out. দেখেন সে বলেছিল যে 10টা, বাট পরবর্তীতে আপনাকে মানে হেল্প করার জন্য সে এটা 5টা কমিয়েছিল।
হ্যাঁ, আই দেন রিডিউস ইট টু 2, মানে দুইটা বলেছে অ্যাটলিস্ট দুটো তো সেল করা দরকার, দেন আপনি এটা অ্যাকসেপ্ট করেছেন। ইফ ইউ হ্যাভ নট অ্যাচিভড হোয়াট আই ইন্টেন্ডেড, if you wanted to let someone market my design, I would have created another gig. I have hired people who send me take trigger before it is cancel on them. I don't believe anyone can market to millions with the highest number of views on my page before or being only 21. That includes my views as well. It is not about the technique, it's all about getting results. Numbers doesn't lie. I appreciated your effort, but you haven't given me value, only links and screenshot. There are only two ways which I can see myself accepting the order. Either you bring me a sale up to shop to working harder, target specific people, specific product intent, sending compliment screenshot, or I will give you another task. এখন আপনি কি বলছেন নিচে দেখি। দেখেন সে কিন্তু আপনাকে পরে অনেকগুলো সুযোগ দিছে, যে আপনাকে সে 5টা তারপর 2টা আনে দিল, বাট আপনি প্রমোট করছেন, সে কিন্তু বলছে, স্বীকার করছে যে আপনি প্রমোট করছেন, বাট রেজাল্টটা কি, আলটিমেট টার্গেটটা ছিল, তার সাথে আপনার এগ্রিমেন্ট ছিল হচ্ছে যে আপনি সেল করে দেবেন, যেটা আপনার ভুল হয়েছে। হ্যাঁ, এখন সে আপনাকে দুটো অপশন দিচ্ছে, হয় তাকে সেল করে দিতে হবে অথবা আপনাকে আরেকটা টাস্ক দিবে। এখন আপনি কি টাস্ক করতে চাচ্ছেন সেটা আমাকে বলেন। ভাইয়া পরবর্তী মেসেজগুলো একটু কাইন্ডলি দেখেন। আগে এটা একটু দেখেন, উনি যখন আমাকে কথাটা বললো যে আমি তার কাজটা সম্পূর্ণ করতে পারছি না বা সে ভালো ফিডব্যাক পাচ্ছে না, তখন আমি কথাটা তুলে ধরলাম আর কি, যে আমি তো জাস্ট এটা একটু জোরে বলেন, আপনার কথাটা ঠিকমতো আসছে না, মাইক্রোফোনটা সামনে কিছু কথা বলেন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এভাবে একটু কাছ থেকে কথা বলার চেষ্টা করুন। জি জি। তো উনি যখন আমাকে এই মেসেজটা দিল আর কি, যে উনি আমার কাজের ভালো ফিডব্যাক পাচ্ছে না বা ওনার ট্রাফিক খুব বেশি হচ্ছে না, তখন আমি ওনাকে মেসেজটা দিলাম আর কি, যে আমি তো জাস্ট আপনার প্রোডাক্টগুলো প্রমোট করতে পারি ফেসবুকে বা কাস্টমারদের কাছে যে কোনো ওয়েতে হোক প্রমোট করতে পারি, কিন্তু কাস্টমাররা কিনবে কি কিনবে না সেটা তো সম্পূর্ণ তাদের নিজেদের উপর নির্ভর করে এই আর কি। তো আমি যে কাজগুলো করে দিয়েছি, আমি আশা করি যে আমাদের ডিল ওভার হয়ে যাওয়ার পরেও, এক্সপাইরেশন হয়ে যাওয়ার পরেও এটা আপনাকে ভালো ফল দিবে বা পরবর্তীতে কাস্টমার জোগাড় করে দিবে এমন আর কি। তারপরে আমি এটা ডেলিভারি দিয়ে দিলাম আর কি। আমার এটা সন্দেহ ছিল যে উনি হয়তোবা কাজটা ক্যান্সেল করবে, কারণ উনি এখানে লিখে দিয়েছে যে আই মে হ্যাভ টু ক্যান্সেল, এরকম কিছু। তো তারপর আমি ডেলিভারি দেওয়ার পরে উনি, আপনি এখন যে মেসেজটা বললেন, এটা উনি দিল আর কি। তো তারপর আমি ওনাকে বললাম যে অর্ডারটা শেষ হওয়ার বাকি আর 3 দিন বাকি আছে, তো আমি আপনার যে বাকি প্রোডাক্টগুলো আছে এগুলাও কিছু প্রমোট করে দিব। তারপর উনি এই কথাটা আসলো, একটা সেলের ব্যবস্থা করে দিল। জি জি, একটা সেল করতে হবে। আর উনি বলল যে মানে স্পেশাল লোকদের কাছে স্পেশাল প্রোডাক্টগুলা প্রমোট করতে, মানে এক্সাম্পল দিল যে সেলটা বারবার ওই সেলের কথাই কিন্তু আসতেছে। সে দেখেন 10টা থেকে করতে 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 এখন লাস্ট পর্যন্ত সে আসছে যে একটা। এখন একটাও যদি সেল না হয় তাহলে সে কি করবে? স্বাভাবিক, আমি যদি বায়ার হতাম আমি তো সেম কথাই বলতাম আপনাকে, দেখো আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি আর তুমি তো আমাকে একটা রেজাল্ট এনে দিতে পারলে না। আমার এখানে ভিউ ইমপ্রেশন বেড়ে কি লাভ যদি আমার সেল না হয়? আমার আলটিমেট টার্গেটটা কি ছিল? আপনার সাথে এগ্রিমেন্ট ছিল যে আপনি আমাকে সেল করে দেবেন, বাট আপনি আমাকে সেল করে দেন নাই। আমি ঠিক আছে আপনাকে কনসিডারেশন করলাম 10টা থেকে 5টা থেকে 2টো, শেষ পর্যন্ত আমি এখন লাস্টে আপনাকে অফার করলাম ঠিক আছে অ্যাট লিস্ট 1 সেল, ব্রিং মি এ 1 সেল, বাট আপনি সেটা তো অ্যাচিভ করতে পারেননি। আমরা তো জানতাম সেটা হবে, আপনিও জানতেন। এটা কিন্তু আপনাকে তখনই বলা উচিত ছিল যে আমি প্রমোট করব, বাট আমি তোমাকে অ্যাসিওর করব না যে আমার এটা সেল হবে। হতে পারে বাট হবে আমি অ্যাসিওরেন্স দিচ্ছি না। যদি তুমি এগ্রি হও তুমি আমাকে হায়ার করতে পারো, আমি তোমার দরকার হলে এত রিচ করে দিব। আপনি কিন্তু অনেক চেষ্টা করেছেন। এখন টাইম কি শেষ? টাইম ভাইয়া এখনো একদিন আছে, আগামীকালকে এটা এক্সপায়ার হবে। আপনি দেখেন তাহলে এখন কি করা যায়। আপনার আসলে তো আমার তো এখানে কিছু বলার নেই, এটা আপনার অর্ডারটা ক্যান্সেল করতে হবে। কারণ আমি আপনাকে বলি দেখেন, অর্ডার ক্যান্সেল হলে যেটা হবে আপনার ক্যান্সেলেশন রেটটা কমে যাবে, অর্ডার কমপ্লিশন রেটটা কমে যাবে এক। দ্বিতীয়ত হচ্ছে সেটা সামান্য আপনাকে এফেক্ট করবে, কিন্তু আপনার প্রোফাইলে যদি একটা ব্যাড রিভিউ আসে
সেটা কিন্তু আপনার জন্য আরো বেশি খারাপ হবে। জি জি ধরুন সে একটা অ্যাকসেপ্ট করলো কিন্তু আপনাকে 1 স্টার দিয়ে দিল, তখন আপনি কি করবেন? কারণ আপনার প্রথম কাজে জি আপনি জি 1 স্টার, আপনি এটা কিন্তু ঠিক তাড়াতে কথা পারবেন না। বলবেন। বাট আপনি প্রথম কাজ ক্যান্সেল হয়েছে, কমপ্লিশন রেটটা কমে গেছে, সেই ক্ষেত্রে আপনার একটু সমস্যা হবে, বাট আপনি রিকোয়েস্ট পাবেন, রিকোয়েস্ট দিতে পারবেন, অর্ডারও পেতে পারেন। বাট যখন আপনার কেউ দেখবে ব্যাড রিভিউ, দেন কিন্তু আপনাকে কেউ চিন্তা ভাবনা করবে দ্বিতীয়বার যে আসলে সে পারবে কিনা। তো আপনি, আমার আর কিছু জি জি বলার জি নেই। আপনি যেটা করতে পারেন, এখন তারপর হচ্ছে যে আমি তো দেখলাম তার প্রিন্টারেস্ট বিজনেস আছে, তাই না? আপনি প্রিন্টারেস্টে কি প্রমোশন করেছিলেন? জি ভাইয়া, আমি এটা ইন্টারেস্টে তার জন্য আমি একটা পেজও মানে বিজনেস পেজ আলাদা করে এটা খুলছি এটা কি এবং আপনি এটারও করেছেন? তার বেশ কয়েকটা স্ক্রিনশট তাকে দিচ্ছি। এই পেজটা কি এটা আপনি আমি করেছেন? করেছি। হ্যাঁ হ্যাঁ, এটা টোটালি আমি করছি। আচ্ছা, তাহলে তো এটা তো আপনি তাহলে তো তাকেও দেখাতে পারেন যে দেখো তোমার এটা তো আমি, আপনি তো শুধু প্রিন্টারেস্ট না, আপনি ফেসবুকে তো প্রমোশন করেছিলেন, তাই না? এবং ভাইয়া আপনি ভাই 3 থেকে 4 দিন কাজ করছি আর কি, এটাতে ভালো ইমপ্রেশন আসতেছে, ভালো এঙ্গেজমেন্ট হচ্ছে। প্রিন্টারেস্টে এটাও আমি মার্কেটিং তাকে ভালো স্ক্রিনশট হয়, দিয়ে হ্যাঁ পাঠিয়ে আমি জানি। দিতাম আমি প্রত্যেকটা নিজে প্রোডাক্টের। প্রিন্টারেস্ট মার্কেটিং করি, আমি জানি প্রিন্টারেস্টে আপনি যদি ভালোভাবে ট্যাগ কিওয়ার্ড সেট করতে পারেন, আপনি যদি ভালো ইয়ে করতে পারেন, তাহলে এটা আপনার ভালো ইমপ্রেশন আসে, সেটা আমার আমার ধারণা আছে, কারণ আমি অনেকদিন ধরে প্রিন্টারেস্টে মার্কেটিং করি। তো বিষয়টা হচ্ছে কি, আপনাকে বলি যে আপনি তাকে আবার দেখেন, তার জন্য আপনি আজকে আবার অন্য আরো, আপনার যদি প্রিন্টারেস্ট অন্য কোনো অ্যাকাউন্ট থাকে আপনি এগুলো প্রমোট করেন। জি জি দ্বিতীয়ত হচ্ছে আপনি আজকে আপনার যে বিজনেস পেজ, যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো দিয়ে আপনি একটু প্রমোশন করেন। তৃতীয়ত হচ্ছে টুইটারে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, টুইটারে আপনি একটা বা দুটা প্রমোশন করে দেন। ইনস্টাগ্রামে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রামে আপনি প্রমোশন করেন। আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়ে আপনি আজকে লাস্ট টাইম যেহেতু আপনি করেন, করার পরে আপনি তাকে রিপোর্টটা সাবমিট করেন। দেখো যে আমি চেষ্টা করেছি, তুমি কিন্তু আমার এফোর্ট গুলো দেখতে পাচ্ছ, বাট আমি চেষ্টা করেছি এবং তোমার এটা অনেক মিলিয়নের কাছে আমি জি জি রিচ করেছি। তুমি দেখতে পাচ্ছ যে তোমার জন্য আমি একটা বিজনেস পেজও করেছি, সেখানে তুমি আপনি একটা স্ক্রিনশট দিবেন যে আপনার কতগুলো ইমপ্রেশন হয়েছে, কতগুলো ক্লিক হয়েছে। দরকার হলে প্রিন্টারেস্টে মানে ইমপ্রেশনের যেটা রিয়ার আছে সেটা আপনি একটা স্ক্রিনশট আপনি এখানে অ্যাটাচ করে দেন যে দেখো আমি যেটা করেছি এতটুকু হয়েছে। এখন সেল তো জি আর জি ইনস্ট্যান্ট হয়, আবার অনেক সময় হয় না। তো এটা তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। মার্কেটিং এর পার্ট হচ্ছে যে প্রমোশন করা পার্ট হচ্ছে একটু ওয়েট করতে হয়। অনেক সময় তুমি তাড়াতাড়ি সেল পাবে, অনেক সময় তোমার একটু লেট হতে পারে। সো সেই জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে। আর এরপরও যদি কিছু আপনি এটা ইয়ে করবেন, দেখেন তারপর সে আপনাকে কি রেসপন্স করে। যদি দেখেন যে না, সে মানতেই চাচ্ছে না, তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি নিজ থেকে অর্ডারটা ক্যান্সেল করে দেন। কারণ সে কিন্তু যখন ফাইবারে আপনার নামে একটা ডিসপিউট করবে, তখন কিন্তু ফাইবার তার পক্ষে যাবে, আপনার এগেনস্টে যাবে। কারণ আপনার কনভারসেশনে কিন্তু প্রথমে বলাই আছে যে আপনি এগ্রিড হয়েছেন যে আপনি সেল করবেন। এটা আপনার জন্য একটা নেগেটিভ জি জি পয়েন্ট। হ্যাঁ, আবার তার জন্য পয়েন্ট পজিটিভ হচ্ছে সে 10 থেকে 5, জি 5 জি থেকে 2, 2 থেকে শেষ পর্যন্ত একে আসছে। সে কিন্তু আপনাকে অনেক সুযোগ দিয়েছে। সো আপনি যেহেতু করতে পারেননি, জি জি এটা আপনারই ফল্ট, তার কোনো ফল্ট না। সে আপনাকে অনেক সুযোগ দিয়েছে। তখন কিন্তু ফাইবার অটোমেটিকই তাকে রায় দিবে এবং সে ওটার গেইনার হবে, আপনি লুজার হবেন। সো বাই ডিফল্ট সেই ঝামেলা না যাওয়ার জন্য চেষ্টা করবেন আপনি আজকে যেভাবে পারা যায় আপনি চেষ্টা করেন যতটুকু সম্ভব তাকে আপনি প্রমোশন করার চেষ্টা করেন। ওই রিপোর্টের সাথে আজকে যতগুলো প্রমোশন হবে সবগুলো আপনি অ্যাড করেন, করে আপনি তাকে সুন্দরভাবে একটু বুঝিয়ে বলার চেষ্টা করেন, দেখো তোমার এটা আমি যতটুকু চেষ্টা করা সম্ভব তার চেয়েও বেশি আমি এফোর্ট দিয়েছি, আমি হার্ড এন্ড সোল ট্রাই করেছি, বাট আমি এগ্রি করছি যে তোমার একটাও সেল হয়নি, এজন্য আমি আমি মানে দুঃখিত। হ্যাঁ, কিন্তু তুমি দেখো তোমার মার্কেটিংটা কিন্তু হয়েছে, তোমার প্রমোশনটা হয়েছে, তোমার ব্র্যান্ডে কিন্তু একটা প্রচার হয়ে গেছে। তুমি ধৈর্য ধরো, তুমি হয়তো বা তোমার রেজাল্টটা পাবা। হ্যাঁ, আশা করি তুমি আমার কাজটা অ্যাকসেপ্ট করবে এবং অ্যাপ্রুভ করে দিবে, এতটুকু বলবেন। যদি দেখেন যে না সে ডিসএগ্রি করছে, তাহলে ঠিক আছে, বিইং এ জেন্টলম্যান, try to cancel the order from yourself, that will be better for you। ঠিক আছে, জি 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 ওকে ভাইয়া, তাহলে আপনার জন্য শুভকামনা রইলো, চেষ্টা করুন, আর না হলে তো কিছু করার নেই। আর কি বলবো আপনাকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
জসিমউদ্দিন, জসিমউদ্দিন কি আছেন? জসিমউদ্দিন, জসিমউদ্দিন কি আছেন? জসিমউদ্দিন, আচ্ছা জসিমউদ্দিন না থাকলে সজলমণি দাস, সজলমণি দাস আছেন? আচ্ছা সজলমণি একটু পরে, জসিমউদ্দিন স্ক্রিন শেয়ার করছেন। জি জসিম ভাই বলুন, আপনি ওখান থেকে আনমিউট করে নিন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার গিগ না? ভালো আছেন ভাই? হ্যাঁ জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। জি আপনি জি ভালো একটু আছেন? আপনি আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ক্লিক করেন। জি আছি আলহামদুলিল্লাহ। ঈদের আগে একবার চেক করা হয়েছিল, কিছু কারেকশন ছিল ওগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এভাবে না, ডাইরেক্ট ক্লিক করেন, এভাবে না, এডিটে যাওয়া দরকার নেই। হ্যাঁ এখানে ক্লিক করেন। At startup management, social media advertising. I will help to viral your business by Facebook promotion services in USA. আচ্ছা, expert services, Facebook promotion, effective product description, millions of active audience, promote your business, on time delivery, exclusive on Fiverr. আচ্ছা ব্যানারে কালারটা একটু কেমন যেন লাগছে, আর যদি সুযোগ থাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। আর সেকেন্ড থিং হচ্ছে এক্সক্লুসিভ অন ফাইবার লেখাটা না দিয়ে ফাইবার লোগোটা দিবেন। এক্সক্লুসিভ অন ফাইবার লেখাটা বাদ দিয়ে সেখানে ফাইবার লোগোটা দিয়ে দেন, ঠিক আছে? ডেসক্রিপশনটা একটু দেখান। হ্যালো হ্যালো হ্যালো